আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করার জন্য উপস্থিত হলাম। আজকের এই ক্লাসটা হবে তিনটা খুবই গুরুত্বপূর্ণ টপিকের উপর। সেটা হচ্ছে সূচক, লগারিদম এবং ধারা। এই তিনটা জিনিসের আমরা রিভিশন ক্লাস করব আজকে। তাই একেবারে ঝটপট সবাই রেডি হয়ে যান। আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবাই জানেন এই তিনটা টপিক থেকেই আপনারা প্রাইমারি এক্সামে, প্রাইমারি তৃতীয় ধাপের যে এক্সামটা আছে এটার জন্য খুবই ইম্পর্টেন্ট এই তিনটা টপিকই, এবং প্রায় সময়ই পরীক্ষায় আসে, এবং শুধু প্রাইমারি না, অন্যান্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন আজকে আমরা যেই কোশ্চেনগুলো করব সেটা বিগত সালে প্রাইমারিতে আসা যেমন কোশ্চেন থাকবে, তার সাথে বিসিএসে আসা কোশ্চেনগুলো আমরা সলভ করব। তাই ধুমধাম সবাই জয়েন করে ফেলেন। আর হ্যাঁ, ওকে, আমরা সবাই দেখছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাতুহু। ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিতে পারি, তাই না? আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা শুরু করে দিতে পারি। তো প্রথমত আমি বলবো, আপনাদের প্রথমে আমি পড়াবো হচ্ছে সূচক, তারপরে লগারিদম, এবং তারপরে আমি পড়াবো হচ্ছে ধারা। তো খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা করেন। প্রথমত আমরা পড়বো হচ্ছে সূচক, এবং সূচকের প্রথম যে কোশ্চেনটা সেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সবার পারা কোশ্চেন। সেইটা এসছে 31তম বিসিএস পরীক্ষায়। এই কোশ্চেনটা এসছিল, a নট ইকুয়াল 0 হলে a⁴ এর ভ্যালু কত? আপনারা এইখানে যতজন আছেন সবাই ধুমধাম করে অ্যান্সার দেন। এইটার অ্যান্সার আসলে কত? কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান আসলে কত হবে? ধুমধাম করে সবাই অ্যান্সার দেন, বলেন। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার উত্তর কত? সবাই পারবো? ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, সবাই পারি। কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান হয় 1। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান হয় 1। a⁴ সমান 1, শুধুমাত্র এর মান যাতে 0 না হয়, কারণ আমাদেরকে মনে রাখতে হবে 0⁴ নট ইকুয়াল 1। পৃথিবীতে শুধু 0ই আছে যার পাওয়ার 0 দিলে 1 হয় না, আর বাকি সব কিছুর ক্ষেত্রেই পাওয়ার 0 দিলে সেটার মান হয়ে যাবে 1। ওকে, এরপরের কোশ্চেনে আমরা চলে আসি। এরপরের কোশ্চেন সেটা হচ্ছে যে √3⁶ এর মান কত? √3⁶ এর মান কত? সবাই মনোযোগ দিয়ে কোশ্চেনটা দেখেন এবং অ্যান্সার করেন, ধুমধাম করে অ্যান্সার বলে দেন। √3⁶ সমান কত? অস্থির, সবাই পারে, রাইট। স্যার, এই ক্লাসটা আবার পরে করতে হইলে কি করতে হবে? পরে করতে হইলে আপনাকে শেয়ার দিয়ে রাখতে হবে। ধুমধাম করে শেয়ার দিয়ে দেন সবাই, যাতে করে পরে ক্লাসটা দেখতে পান। ওকে, √3⁶ এইটা এর ভ্যালু কত? √3 এর পাওয়ার যদি 6 দেওয়া যায়, এটার সহজ উপায় হলো কোনো কিছু রুট দেওয়া মানে তার উপরে পাওয়ার হাফ করা। রুটটা উঠে গেলে পাওয়ার হয়ে যায় হাফ, এবং ½ আসলে 6 হয়। আমরা এখন যদি চিন্তা করি যে হাফের উপরে পাওয়ার 6, আমরা জানি পাওয়ারে গুণ হয়, তাহলে হাফের সাথে আমরা যদি 6 গুণ করি, হাফ আর 6 গুণ করলে কাটাকাটি যায়, উপরে একটা 3 থাকে, তার মানে আমার আসলো 3⁵। অর্থাৎ 3⁵ মানে 3 বার 3 গুণ, 3 বার 3 গুণ করলে 3 3 9, 3 9 27, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে 27, মানে 27 হচ্ছে আমাদের অ্যান্সার। আবার আমি বলছি, খুবই মনোযোগ দিয়ে শুনেন। প্রথমত, এইটা অঙ্ক কি এক নিয়মেই করা যায়? না, একটা অঙ্ক অনেকগুলো নিয়মেই করা যায়। প্রথম নিয়মটা আমি এটা দেখালাম, আরেকটা নিয়ম দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। আবার দেখেন বিষয়টা আমি কি বুঝিয়েছি, ভালো করে মনোযোগ দেন। আমি বলেছি কোনো কিছুর উপরে যদি রুট দেওয়া যায়, মনে করেন x এর উপরে √x আছে, তার মানে x এর উপরে পাওয়ার হচ্ছে হাফ। সেরকম √3 মানে 3 এর উপরে পাওয়ার হচ্ছে হাফ, তাহলে হাফের সাথে আমাদের হচ্ছে 6 গুণ, মানে 6 এর সাথে হাফ গুণ করলে হয়ে যাবে 3। 6 আর হাফ গুণ করলে হয়ে যাবে 3। 3 এর উপরে 3 মানে হচ্ছে 3 বার 3 গুণ, 3 × 9, 3 9 আসবে 27, তার মানে আমাদের হবে 27 অ্যান্সার। এইটা কি আরো কোনো নিয়মে করা যায়? অ্যান্সার হচ্ছে অবশ্যই করা যায়। একটা এরকম হতে পারে যে √3⁶, আমি যদি এটাকে এইভাবে করে বলি, পাওয়ার 6 মানে 6 বার গুণ, তাহলে √3 কয়বার গুণ হবে? 1 একে 2, 2 একে 3, 3 একে 4, 4 একে 5, 5 একে 6 বার গুণ হবে। এবং প্রত্যেকবার দুইবার √3 গুণ করলে
দুইটা যদি আপনি √3 গুণ করেন তাহলে আমরা জানি দুইবার গুণ করা মানে স্কোয়ার করা, তাহলে স্কোয়ার আর রুট কাটা যেয়ে সেটার মান হয়ে যায় 3। তাহলে দুইটা √3 গুণ করলে √3 এর স্কোয়ার মানে 3, অর্থাৎ এইটার মান হচ্ছে 3, আবার √3 দুইবার গুণ করলে সেটার মান হয়ে যাবে 3, আবার দুইটা √3 গুণ করলে মান হবে 3, তার মানে 3 বার 3টা 3 গুণ হবে, তার মানে মান হয়ে যাবে 27। আপনার যেভাবে করে ইচ্ছা আপনি কিন্তু অ্যান্সার বলে দিতে পারবেন, এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে 27। রাইট, সবাই বুঝছি? ক্লিয়ার? পারবেন? ওকে, আসেন এইবার আপনারা একটু বলেন, এইটা আসছে 26তম বিসিএস পরীক্ষায়, ধুমধাম করে অ্যান্সার দেন, এটার অ্যান্সার আসলে কত হবে? ধুমধাম করে ঢুসুম ঢুসুম করে অ্যান্সার দিয়ে দেন। বলেছে √3 এবং √5 টু দি পাওয়ার 4। এই কোশ্চেনটার অ্যান্সারও আগের মতো দুই নিয়মে করা যায়। √3 গুণন √5 টু দি পাওয়ার 4 আপনি যদি আগের মতো প্রথম নিয়মে করেন, 3 টু দি পাওয়ার হাফ, √3 মানে 3 টু দি পাওয়ার হাফ, √5 মানে 5 টু দি পাওয়ার হাফ, আবার পাওয়ার আছে 4। আমরা জানি হাফ আর 4 গুণ করলে কাটাকাটি গেলে 2 আসবে, তাহলে 3 উপরে পাওয়ার চলে আসবে 2, আবার 5-এর উপরে পাওয়ার চলে আসবে 2, কারণ হাফ আর 4 কাটাকাটি করলে, এই যে হাফ আর 4 কাটাকাটি করলে কত আসবে? 2 আসবে। তার মানে 3 আর 3 গুণ করলে 3 3 9, 5 আর 5 গুণ করলে 5 5 25, তাহলে 9 আর 25 গুণ করলে আমাদের অ্যান্সার হবে 225। এই অঙ্কটাও আমরা কিন্তু দুইটা নিয়মেই করতে পারি। ক্লিয়ার? বুঝছি? এই অঙ্কটাও আমরা কিন্তু দুইটা নিয়মেই করতে পারি। রাইট? পারবো? সবাই বুঝছি? ওকে, ভেরি গুড, সুন্দর, অসাধারণ অসাধারণ। এই অঙ্কটা কি আরেক নিয়মে আমরা কি এইভাবে বলতে পারি না, √3 গুণন √5 টু দি পাওয়ার 4 আছে, এইটা মানে হচ্ছে √3 4 বার গুণ, √3 4 বার টু দি পাওয়ার 4 মানে কয়বার গুণ? 4 বার গুণ, √3 4 বার গুণ, আবার √5ও 4 বার গুণ, √5 গুণন √5 গুণন √5 গুণন √5। তাহলে √3 4 বার গুণ করার মধ্যে √3 যদি আমি 2 বার গুণ করি, আমরা জানি √3 গুণ করলে হবে √3 এর উপর স্কোয়ার মানে হবে 3, তার মানে দুইটা √3 গুণ করলে হবে 3, আবার দুইটা √3 গুণ করলে হবে 3, দুইটা √5 গুণ করলে হবে 5, আচ্ছা এখানে 4টা √5 হবে, দুইটা √5 গুণ করলে হবে 5, আবার দুইটা √5 গুণ করলে হবে 5, তাহলে 3 3 9, 9কে 5 9 45, 45কে আমরা 5 দিয়ে গুণ করলে হবে 225। আমরা এইভাবে করেও করতে পারি। সবাই ক্লিয়ার? পারবো সবাই? ঢুসুম ঢুসুম অস্থির? পারা যাবে? ওকে, আপনার ফার্স্ট ক্লাস, আচ্ছা ওকে, সমস্যা নাই। এইবার বলেন, এইবার আমরা ঢুসুম ঢুসুম করে অ্যান্সার দিব 33তম বিসিএস এ আসা একটা কোশ্চেন, যে কিউব রুট, আবার কিউব রুট এ কিউব, এইটার মান আসলে কত? আচ্ছা একটা জিনিস আমরা মনে রাখবো, মনে করেন রুট দিয়ে যদি এ স্কোয়ার থাকে, রুট আর এ স্কোয়ার যেমন কাটাকাটি যে এ হয়, সেরকম এইখানে যদি 3 থাকে আর এখানে যদি এ কিউব থাকে, সেটাও কিন্তু আমাদের 3/3 কিন্তু আমাদের 1 হয়ে যায়। সেটা কেন 1 হয়? এইটা কেন এ হয়, এটা একটু আমি বুঝাই বলি, ভালো করে বুঝেন। এটা একটু বুঝাই বললে জিনিসটা ক্লিয়ার হবেন। যেমন রুট এ দিয়ে স্কোয়ার আছে, স্কোয়ার আর রুট কেন কাটা যায়? কারণ এ স্কোয়ার মানে তো স্কোয়ার, আর রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, তাহলে 2 আর হাফ কাটাকাটি করলে আমাদের 1 আসে। 2 আর হাফ, 2 গুণন হাফ মানে তো 1, এ টু দি পাওয়ার 1 মানে এ আসে। এটাকেই আমরা বলি স্কোয়ার আর রুট কাটাকাটি গেছে। সেই রকম যদি এখানে কিউব রুট থাকে, এখানে যদি এ কিউব থাকে, তাহলে সেটারও মান কিন্তু আমাদের এ হয়। কেন এ হয়? কারণ এ কিউব, আর কিউব রুট মানে টু দি পাওয়ার হয়ে যাবে 1/3। 3 আর 1/3 কাটাকাটি করলে আমাদের আসবে কি? 3 আর 1/3 কাটাকাটি করলে কি? 1 আসবে। 3 এ টু দি পাওয়ার 1 মানে এ। সেই রকম এখানে যদি কখনো 4 থাকে আর এখানে এ টু দি পাওয়ার 4 থাকে, তাহলেও আমরা মনে রাখবো এ টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4, আলটিমেটলি এ টু দি পাওয়ার 1 মানে কিন্তু এ আসবে। এইটুক জিনিস যদি আমরা বুঝি, তাহলে এটার অ্যান্সার আমরা করতে পারবো যে কিউব রুট দিয়ে এ কিউব আছে, তার মানে এটার মান হবে এ। একটু আগে আমরা দেখলাম কিউব রুট দিয়ে যদি এ কিউব থাকে, সেটার মান হচ্ছে এ, তার মানে এইটুকের মান আসলে এ। তার মানে আমরা এখানে বলতে পারি, এখানে আমাদের দেওয়া আছে কিউব রুট, আবার কিউব রুট হচ্ছে এ কিউব, এইটুকের মান হচ্ছে আমাদের এ। তার মানে এইটা তো আমার থেকে যাচ্ছে, এইটুকের মান আসলে এ, আর কিউব রুট এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/3। তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা।
এটা কি ক্লিয়ার? সবাই বুঝেছি? ঢুসুম ঢুসুম পারবো সবাই? এটার অ্যান্সার কিন্তু আমাদের এই নাম্বারটা। কিভাবে হইলো বুঝলাম? এইটার মান তো এ, এই যে কিউব রুট আছে, এ কিউব আছে, কাটাকাটি করে আমাদের আসছে এ। এইখানে তাহলে থাকলো কি? কিউব রুট এ থাকলো। আর কিউব রুট এ মানে কি? এই যে কিউব রুট এ মানে কি? কিউব রুট এ মানে এ টু দি পাওয়ার আমাদের 1/3। কিউব রুট যদি 4 থাকতো তাহলে এ টু দি পাওয়ার 1/4। কিউব রুট যদি 5 থাকতো তাহলে এ টু দি পাওয়ার 1/5। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝেছি? ঢুসুম ঢুসুম ক্লিয়ার? পারবো? ওকে, সুন্দর। স্যার ভর্তি হতে চাই, কোন নাম্বারে পে করব? আপনি ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল করে শুনে নেবেন, 013208208554। ঠিক আছে? এই নাম্বারে ডায়াল করে শুনে নেবেন কি করবেন। আচ্ছা, এইবার চলে আসেন, বলেন দেখি এইবার 44তম বিসিএস এ আসছে কোশ্চেনটা। এইবার বলেছে খুবই চমৎকার একটা কোশ্চেন। এখানে বলেছে ফোর্থ রুট দিয়ে এক্স কিউব দেওয়া আছে, এটার ভ্যালু 2 দেওয়া আছে, আপনাকে এইটার ভ্যালু দেওয়া আছে 2। এখন এইখান থেকে আপনাকে করতে বলেছে এক্স টু দি পাওয়ার 3/2 এর ভ্যালু। খুবই চমৎকার একটা কোশ্চেন, ভালো করে বুঝেন। এইটা মানে কি? এক্স কিউব টু দি পাওয়ার 1/4, এই যে কিউব, এই যে ফোর্থ রুট দিয়ে দেওয়া আছে, ইকুয়াল তাহলে 2। বলেন তো পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তার মানে 3 আর 1/4 যদি আমরা গুণ করি, 3 আর 1/4 গুণ করলে আমাদের 3 যাবে উপরে, 4 যাবে নিচে। তার মানে এটা হচ্ছে 3/4 ইকুয়াল আসতেছে 2। এখন মজার বিষয় খেয়াল করেন, আপনাকে এবার তাকাতে হবে এই পাশে, এই দিকে তাকান। আপনি এই দিকে তাকান, এখানে আছে এক্স টু দি পাওয়ার 3/2, কিন্তু এখানে আছে এক্স টু দি পাওয়ার 3/4। অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই জায়গায় যে আমরা কিভাবে করে ওখানে 3/2 আনতে পারি। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে আছে 4, এখানে 2 লাগবে। তাহলে বলেন তো পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, এটার উপরে যদি আমি স্কোয়ার করি, তাহলে কি 3/4কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কাটাকাটি করলে নিচে 2 চলে আসবে। তাহলে এক পাশে তো স্কোয়ার করা যাবে না, দুই পাশে স্কোয়ার করব। তাহলে আলটিমেটলি এই পাশে আমাদের কিন্তু হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 3/2, আর এইটার স্কোয়ার করলে হয়ে যাবে 4। তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার হবে কিন্তু 4। কথা বুঝছি কি বুঝি নাই? অঙ্কটা তুলনামূলক কঠিন হলেও আমরা যদি এইভাবে করে টেকনিক্যালি যদি সুন্দর মতো করে ফেলি, সময় লাগবে না। আরেকবার আমি বুঝাই দিব। চমৎকার কোশ্চেন, চমৎকার একটা কোশ্চেন। ভালো করে, বিসিএস এ আসা কোশ্চেন কিন্তু প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট। ভালো করে দেখেন, এইখানে আছে ফোর্থ রুট। ফোর্থ রুট মানে এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1/4 এর মান হচ্ছে আমাদের 2। তার মানে গুণ করলে উপরে 3 নিচে 4 ইকুয়াল হচ্ছে 2। কিন্তু আমাদের এইখানে চেয়েছে এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে আমাকে অবশ্যই এখানে যদি আমি একটা স্কোয়ার করি, স্কোয়ার করা মানে পাওয়ারে পাওয়ারে গুণ হবে। এই যে 2 দ্বারা যদি গুণ করি, 3/4কে 2 দ্বারা গুণ করলে আমাদের কিন্তু 3/2 চলে আসে, যেটা মান আমাদের দরকার। তার মানে এই পাশে স্কোয়ার করলে আমরা এই পাশেও স্কোয়ার করতে হবে। তার মানে আমরা পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার 3/2, আর 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। তার মানে ডেফিনেটলি আমাদের অ্যান্সার চলে আসবে কত? এটার অ্যান্সার কিন্তু আমাদের চলে আসবে কিন্তু 4। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? অস্থির? পারা যাবে? অস্থির। সুন্দর। আমরা কিন্তু ধুমধাম করে আজকে কিন্তু 3টা পার্টি শেষ করব। 3টা পার্টের রিভিশন একবারে হবে, সূচক, লগারিদম এবং ধারা। 3টা পার্টের মানে রিভিশন একসাথে দিয়ে দিব, কোনো প্যারা নাই। এইবার দেখেন 35তম বিসিএস এ আসা কোশ্চেন। 35তম বিসিএস এ এসছে যেই কোশ্চেনটা, সেটা কি বলেছে? খুবই মজার কোশ্চেন। বলেন দেখি এটার অ্যান্সারটা কি হবে? ধুমধুম করে অ্যান্সার দেন। খুবই চমৎকার একটা কোশ্চেন। বলেছে এক্স টু দি পাওয়ার -3 মাইনাস 0.201 ইকুয়াল হচ্ছে 0। তাহলে সেইখান থেকে আমরা কি বলতে পারি? এক্স টু দি পাওয়ার -3 সমান 0.2 দিয়ে 1 বলতে পারি কি পারি না? পারি। আমাদের সব সময় মনে রাখতে হবে, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে সেইটা মানেই 1/, সেটা মানেই হচ্ছে 1/। যেমন এ টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/a², এ টু দি পাওয়ার -3 তার মানে হচ্ছে 1/a³, এ টু দি পাওয়ার -4 তার মানে 1/a⁴। তার মানে এক্স টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/x³। এইবার আমি যদি দশমিককে উঠাই দেই, দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে জয়টা ডিজিট আছে তয়টা আমাদের শূন্য বসবে। তার মানে ডেফিনেটলি আপনি বুঝতে পারতেছেন যে এই যে দেখেন 1/x³ সমান 1/1000। কিভাবে 1000 আসলো? দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে জয়টা ডিজিট আছে তয়টা শূন্য। তার মানে আমরা পাবো 1/x³ সমান 1/1000।
তাহলে বজ্র গুণন করলে এক্স কিউব গুণন 1 মানে এক্স কিউব, 1 গুণন 1000 মানে 1000, আর 1000 মানে হচ্ছে 10-এর উপরে কিউব যদি দেই 10 গুণন 10 গুণন 10 মানে 1000। তার মানে এখান থেকে ডেফিনেটলি এক্স এর মান আমরা পেয়ে গেলাম 10। আমাকে চেয়েছে এক্স স্কোয়ারের মান, তাহলে বলেন তো এক্স স্কোয়ারের মান কত হবে? অ্যান্সার হচ্ছে 10-এর উপর স্কোয়ার মানে আমাদের মান হয়ে যাবে 100। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে 100। এটার অ্যান্সার হয়ে যাবে কত? এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু 100। ভালো করে চমৎকারভাবে করে বোঝার চেষ্টা করেন, আবার ঢুসুম ঢুসুম করে বোঝার চেষ্টা করেন, অস্থিরভাবে করে। হ্যাঁ, আবার 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 আরেকবার খেয়াল করেন, খুবই চমৎকারভাবে করে বুঝেন। আপনার আছে এক্স টু দি পাওয়ার -3, এক্স টু দি পাওয়ার -3 মানে 1/x3, আর এইটাই পাশে গেলে হবে 0.001, পয়েন্ট উঠে গেলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে 3টা ডিজিট আছে, 3টা 0। এখন বজ্র গুণন করলে পাবো এক্স কিউব সমান আমাদের 1000, এক্স কিউব সমান 1000, 1000 মানে কি 10-এর উপরে কিউব, তার মানে এক্স সমান আমাদের আসবে 10। মানে দুই পাশে যদি আমি কিউব কিউব উঠাই দিই তাহলে এক্স ইকুয়াল 10। কিন্তু আমার এক্স এর মান চাই নাই, আমার চেয়েছে এক্স স্কোয়ারের মান, তাহলে এক্স স্কোয়ারের মান হবে 10 গুণন 10 মানে 100। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু 100। ঠিক আছে, এটার মান হয়ে যাবে কিন্তু 100। ওকে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এগুলো আগে করে ফেলি, আমি আগে দেখে নেই। এগুলো সব বিসিএস এ আসা কোশ্চেন। ওকে, ঠিক আছে। ওকে, যেগুলো প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলোই আমরা আজকে করব। বিসিএস এর কোশ্চেন তো আমরা বিসিএস এর প্রিপারেশন সামনে থেকে আবার নেওয়া শুরু করলে বিসিএস এর প্রিপারেশনের জন্য ওগুলো কোশ্চেন আরো করব, সমস্যা নাই। হ্যাঁ, আজকে আমরা যেগুলো যেগুলো প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট সেগুলো বেশি 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 করে করব, প্রাইমারির জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা এই কোশ্চেনটা তুলনামূলক কঠিন কোশ্চেন। তারপরেও এই কোশ্চেনটার আমরা একটু অ্যান্সারটা করে ফেলি, দেখি এই কোশ্চেনটার অ্যান্সার করে ফেলি। যদিও এটা প্রাইমারিতে আসার চান্স একটু কম, এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, তারপরেও কোশ্চেনটার একটু আমরা অ্যান্সার করি, সমস্যা নাই। ভালো করে বুঝেন, খুবই চমৎকারভাবে করে বুঝবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা দেখেন, এইখানে আসছে, এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা হচ্ছে 64 টু দি পাওয়ার 2/3 প্লাস 625 টু দি পাওয়ার হাফ সমান আছে 3k। এখান থেকে কে এর মান নির্ণয় করতে বলছে। এখন একটা জিনিস মনে রাখেন, এই যে টু দি পাওয়ার, এই যে 2/3 যে আছে, এইটাকে আপনি কিন্তু এইভাবে করে লিখতে পারেন যে কিউব রুট 64 টু দি পাওয়ার দিয়ে স্কোয়ার। লিখতে পারেন কি পারেন না এটা কি বুঝেন? এই যে একটু আগে আমি বললাম এইখানে কিউব রুট থাকা মানে কি এক্স টু দি পাওয়ার 1/3 করা। তাহলে আপনি বুঝেন এইখানে আমার যদি স্কোয়ার থাকে আর এইটা উঠে গেলে তো 1/3 হবে, 2 আর 1/3 গুণ করলে কিন্তু 2/3 হয়। এইটা যদি বুঝতে পারেন তাহলে আপনার অঙ্ক অনেক ইজি। আর হাফ মানে হচ্ছে রুট 625 করা, এইটা মানে আসলে 3k। এইটা বুঝতে হবে, এইটা একটা প্রাইমারি যারা পরীক্ষা দিবে তাদের জন্য বোঝাটা একটু হলেও ডিফিকাল্ট, সেই জন্য আমি বলেছি অঙ্কটা একটু ডিফিকাল্ট। কার কিউব করলে 64 আসে? আমরা জানি 4 গুণন 4 মানে 16, 16কে 4 দিয়ে গুণ করলে 64 আসে। তাহলে 4-এর উপর কিউব করলে যেহেতু 64 আসে, তার মানে কিউব রুট 64 মানে 4, তার মানে 4-এর উপর স্কোয়ার হবে প্লাস রুট 625 হচ্ছে 25-এর স্কোয়ার করলে 625 আসে, ইকুয়াল আসতেছে 3k। তার মানে আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে 4-এর স্কোয়ার মানে যে 16 প্লাস 25 ইকুয়াল হচ্ছে আমাদের 3k। তার মানে এখান থেকে 25 আর 16 যোগ করলে 41-এর মান হচ্ছে 3k। তার মানে কে এর মান আমরা পাবো 41/3। 41কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3কে 3, হ্যাঁ 3কে হচ্ছে 3, 1 1, 3 3 হচ্ছে আমাদের 9। তার মানে আমরা বলতে পারি 13 পূর্ণ 3-এর 2। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 13 পূর্ণ 3-এর 2, মানে ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, মানে এইটা প্রাইমারির জন্য যদিও কোশ্চেনটা কঠিন, তারপরেও আমি কোশ্চেনটা করে দিলাম। হ্যাঁ, প্রাইমারির জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই বেশি করে দেন, আমি বেশি করে দিচ্ছি, এই কোশ্চেনটা করে দিলাম। এটা প্রাইমারির জন্য ততটা ইম্পর্টেন্ট না, তবে এই কনসেপ্টটা ধরে রাখলে এমন হইতেই পারে। দেখেন, এই ধরনের কঠিন একটা অঙ্ক করলে সুবিধা কি? সুবিধাটা হচ্ছে এমন হতেই পারে আপনার পরীক্ষায় শুধুমাত্র এইটার মান বের করতে বললো, শুধুমাত্র এইটার মান। বলেন তো এইটার মান যদি বের করতে বলে, মনে করেন আপনাকে কি বের করতে বললো বলেন তো, 64 টু দি পাওয়ার 2/3 এর মান নির্ণয় করেন, তাহলে আপনি এই অ্যাপ্রোচটাও শিখে গেলেন কিভাবে মান নির্ণয় করব। দেখেন
টু দি পাওয়ার 2/3 আছে। আপনি আগে চিন্তা করেন এইটাকে 1/3টাকে যদি আপনি পাওয়ার দেন, 1/3 মানে হচ্ছে কিউব রুট, তার মানে কিউব রুট 64 টু দি পাওয়ার স্কোয়ার, কারণ কিউব রুট মানে 1/3, তার মানে 2/3 চলে আসতেছে, তার মানে কিউব রুট 64 মানে 4 এবং 4-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16। এইটার মান যে 16, এই মানটাও বের করা কিন্তু আপনি শিখলেন। কথা বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বুঝছেন? এই মানটাও কিন্তু আপনি বের করা শিখলেন, এইটাই একটা সুবিধা। দ্বিতীয় নাম্বার, 625 টু দি পাওয়ার হাফ আছে, 625 টু দি পাওয়ার হাফ, এইটা মানে কি রুট 625, এইটা মানে হচ্ছে রুট 625, আর রুট 625 মানে কি 25, তাহলে এইটাও মান বের করা শিখলেন যে এইটা মানে আসলে 25। তার মানে আলটিমেটলি 25 আর 16 যোগ করলে 41। তার মানে আমরা এইখান থেকে পেয়ে গেলাম যে 3k এর মান হচ্ছে 41, আর 3k এর মান যদি 41 হয় তার মানে k এর মান 41কে 3 দিয়ে ভাগ। এইটাই সুবিধা যে একটু কঠিন অঙ্ক করলে আপনার জন্য এই সুবিধাটা আছে যে আপনি সহজ অঙ্ক সহজেই পারবেন। 13/3 আপনার অ্যান্সার যে আসতেছে। সবাই কি বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝছি? বুঝলাম? ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। এইবার আসেন, এইবার এই টাইপের কোশ্চেন যখন দেখবেন, যখন আপনি এই টাইপের কোশ্চেন দেখবেন যে পাওয়ার যে আছে, এই যে এ বাই বি আছে, এটা বি বাই এ হয়ে গেছে, উল্টাই গেছে। এইটা জিনিস সবসময় মনে রাখবেন, এইটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন। কি জিনিস? ভালো করে দেখেন যে আমরা জানি এ টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/a। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে আপনাকে আমি যদি বলি x/a x/y টু দি পাওয়ার -1, তার মানে 1/x/y মানে কিন্তু y/x হবে। এইটা কি কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি ক্লিয়ার? কথা কি বুঝেছি? যদি আপনার কখনো দেওয়া থাকে a/b, আপনার যদি দেওয়া থাকে a/b টু দি পাওয়ার -1 মানে কিন্তু b/a হবে। কেন? কারণ কোনো কিছুর পাওয়ার -1 মানে হচ্ছে 1/, হওয়া, 1/, মানে কি উল্টায় যাবে, 1/, হওয়া মানে কি উল্টায় যাবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? এই কথা কি বুঝলাম? এই কথা বুঝছি। এই কথা যদি বুঝে থাকি তাহলে ডেফিনেটলি এই অঙ্ক আমাকে কেউ ঠেকাইতে পারবে না। কিরকম? দেখেন, এইখানে আছে a/b, এই পাশে আছে b/a, তাহলে a/b টু দি পাওয়ার x-3, এইটাকে আমি যদি b/a কে যদি আমি উল্টায় দিতে চাই, a/b আকারে লিখতে চাই, তাহলে পাওয়ার একটা মাইনাস চলে আসবে। আপনি বলবেন যে কেন? এই যে এই কারণে, a টু দি পাওয়ার -1 মানে যেমন 1/a, তার মানে x/y টু দি পাওয়ার -1 মানে 1/x/y মানে উল্টে গেল, y/x হইল। তার মানে আপনি যদি উল্টায় দিতে চান তাহলে পাওয়ার একটা -1 আসবে, তার মানে এখানে একটা পাওয়ার কিন্তু মাইনাস চলে আসবে। আর সামনে উপরে তো পাওয়ার আগে থেকেই আছে x-5। এখন দেখেন এই পাশের পাওয়ার, এই পাশের বেজ আর এই পাশের বেজ সমান, তার মানে আমরা বলতে পারবো পাওয়ার আর পাওয়ার সমান। তার মানে x-3 ইকুয়াল বলতে পারবো -x-5। তার মানে এখান থেকে পাবো x-3 সমান -x প্লাস হচ্ছে 5। এক্সটা যদি এই পাশে চলে আসে তাহলে x প্লাস x ইকুয়াল হচ্ছে 5 প্লাস হচ্ছে 3, তার মানে টুয়াইস x এর মান 8, মানে x এর মান হয়ে যাবে 4। x এর মান হয়ে যাবে কত? x এর মান হয়ে যাবে 4। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই বুঝেছি? ক্লিয়ার? পারবো? ওকে, অসাধারণ, সুন্দর। আবার কি বুঝাই দিতে হবে? এটা কি বুঝেছি? সবাই এখন বলেন। এখন আমরা যদি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, এটা আমরা চিন্তা করব 1/, এই যে a/b x-3, আর b/a কে উল্টাই দিলে হবে a/b টু দি পাওয়ার মাইনাস এইটা, তাই না? এখন পাওয়ার যেহেতু মিল আছে, যেহেতু এই বেজ আর বেজ মিলে গেছে, তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখবো। তাহলে x-3 ইকুয়াল মাইনাস দিয়ে গুণ করলে -x প্লাস হবে 5। এই -xটা এই পাশে আসলে +x হবে, x এ হচ্ছে 2x, আর 5 আর 3 যোগ করলে 8, তার মানে x এর মান হচ্ছে আমাদের 4। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই বুঝেছি? ধুমধাম? পারবো? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। রান্না করতে করতেই ক্লাস দেখেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? আপনাদের আর সূচকের এই টাইপের অঙ্ক করে যাবেন। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসার চান্স আছে যে 25-এর পাওয়ার দেওয়া আছে, 25-এর পাওয়ার দেওয়া আছে টুয়াইস x প্লাস 3 ইকুয়াল 5 টু দি পাওয়ার 3x প্লাস 6 দেওয়া আছে। বলেন, এই টাইপের অঙ্ক দেখার সাথে সাথে ধুমধাম করে ফেলবেন। কেমনে করবেন বলেন? কি করবেন বলেন দেখি? এইটা জাস্ট 5-এর উপরে স্কোয়ার, তাহলে এইটা 5 মিলে যাবে। 5-এর উপরে স্কোয়ার টু দি পাওয়ার কি হয়ে যাবে? টুয়াইস x প্লাস 3। আর এখানে কি আছে? 5-এর উপর থ্রাইস x প্লাস 6,
তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে 5-এর 2 দিয়ে গুণ করলে 2 দ্বিগুণে 4 প্লাস হচ্ছে 3 দ্বিগুণে 6 ইকুয়াল 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। যেহেতু এই বেস মিল আছে তাহলে পাওয়ার পাওয়ার সেম হয়ে যাবে। তাহলে 4x প্লাস 6 ইকুয়াল 3x প্লাস হচ্ছে 6। তার মানে বলেন তো এই 4x থেকে 3x যদি বাদ দেই আর এখানে 6 থেকে 6 বাদ যাবে তাহলে কি x এর মান কত আসে 0। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি x এর মান হচ্ছে আমাদের 0, x এর মান হয়ে যাবে আমাদের 0, x এর মান হয়ে যাবে আমাদের 0। ক্লিয়ার, বুঝছি পারবো? ওকে, আমাদের সূচক আমি এতটুক যে করালাম আপনাদের প্রাইমারির জন্য এতটুক সূচক করা মোর দ্যান এনাফ, আর দরকার নাই সূচকের অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করার কিছু নাই। তবে একটু জিনিসটা মাথায় রাখবেন যে প্যারা খাওয়ার কিছু নাই। ধরেন আপনার এরকম একটা কোশ্চেন আসছে, এইটা দেখেন, এটা বিসিএস লিখিততেই কোশ্চেনটা আসছিল, প্যারা খাবেন না। আপনি যদি বেসিক জিনিসটা মাথায় রাখতে পারেন যে √3 মানে 3 টু দি পাওয়ার হাফ, যদি মনে রাখতে পারেন, আর √3 মানে আচ্ছা হাফ টু দি পাওয়ার তার মানে x প্লাস 1 হইল, আর √3 মানে 3 টু দি পাওয়ার 1/3, তাহলে বিসিএস এর অঙ্ক পর্যন্ত কভার হয়ে যায়। কিসের প্রাইমারি? বিসিএস এর অঙ্ক সহ পারবেন। দেখেন পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে 3 টু দি পাওয়ার হইল x প্লাস 1/2, পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে 3 টু দি পাওয়ার হইল 2x প্লাস 1/3। তাহলে বেস আর বেস মিল হয়ে গেল, তার মানে পাওয়ার পাওয়ার ইকুয়াল লিখবো। তার মানে x প্লাস 1/2 ইকুয়াল হচ্ছে 2x প্লাস 1 হচ্ছে আমাদের 3। এখন আমরা যদি গুণ করে দেই, এই যে 2 আর 2 গুণ করলে 4x প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে 3x প্লাস আসতেছে আমাদের 3। তার মানে 4x মাইনাস 3x, এই 3x এই পাশে গেলে মাইনাস, আর 3 মাইনাস 2 মানে হচ্ছে 1। তার মানে x এর মান হয়ে যাচ্ছে আমাদের 1। তার মানে এখানে কত হচ্ছে, তার মানে 1/3 সব ঠিক আছে। twice x, আচ্ছা এটা -1 না, সরি এটা +1 দিছি, আমি ভুল লিখেছি। twice x এটা -1 কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে twice x মাইনাস 1 হচ্ছে 3। আচ্ছা এখন পাওয়ারে যদি আমরা মিল করে দেই, পাওয়ার যদি আমরা মিল লিখি, তার মানে x প্লাস 1/2 সমান হচ্ছে twice x মাইনাস 1 হচ্ছে 3। তাহলে আমরা গুণ করলে পাবো 4x মাইনাস 2 সমান হচ্ছে 3x প্লাস হচ্ছে আমাদের 3। তার মানে 4x মাইনাস 3x ইকুয়াল হচ্ছে 3 প্লাস হচ্ছে 2 মানে আমাদের আসতেছে 5। মানে x এর মান হচ্ছে আমাদের 5, x এর মান আসতেছে আমাদের 5, রাইট? বুঝছি, x মাইনাস 1, রাইট, x এর মান হবে 5। একটু তাড়াতাড়ি বলেন, সবাই কি ক্লিয়ার, বুঝেছেন? এইটা লিখিত কোশ্চেন সহ কভার করতেছে। আপনারা কি বুঝছেন? আপনি পরীক্ষার হলে এত কঠিন কোশ্চেন আসবে না, কিন্তু যদি আসে, আমার কথা হচ্ছে এত কঠিন কোশ্চেন আপনার প্রাইমারিতে আসবে না। যদি আসে ঘাবড়ে যাওয়ার কারণ আছে। 3 টু দি পাওয়ার, এই যে রুট মানে কি লিখবেন, হাফ লিখবেন। পাওয়ার কত হবে, x প্লাস 1 হবে। এইটা মানে কি 3 টু দি পাওয়ার 1/3 লিখবেন। পাওয়ার কত লিখবেন, 2x মাইনাস 1 হবে কি না? তার মানে 3 টু দি পাওয়ার পাওয়ারে গুণ হয়, তার মানে কি x প্লাস 1/2 হবে। মানে এটা নিচে যেহেতু আছে, এটা কি হবে, 2x মাইনাস 1/3 হবে। এই দুটো মিলে গেছে, তাহলে এই দুটো ইকুয়াল এই দুটো লিখবেন। আমার কথা হচ্ছে কোনো প্যারা খাওয়ার দরকার নাই, জাস্ট গুণ করে দেন 4x মাইনাস 2 ইকুয়াল 3x প্লাস 3। তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে x ইকুয়াল আসতেছে 5। ধুসুম, পারবো? ক্লিয়ার? ওকে, আসেন এইবার আমরা চলে আসি আমাদের এরপরের টাইপের কোশ্চেনের মধ্যে। এটা হচ্ছে আমাদের লগারিদম। এরপরের কোশ্চেনে আমরা চলে আসবো হচ্ছে লগারিদম। সবাই ঠিক আছে, বুঝছি? এইবার আমরা চলে আসব লগারিদম। স্যার এটা কি লাইভ ক্লাস? হ্যাঁ লাইভ ক্লাস তো, কেন কি মনে হচ্ছে, রেকর্ডেড ক্লাস মনে হচ্ছে? ঢুসুম ক্লিয়ার, বুঝছি। আসেন, আজকে আমরা কয়টা পার্ট করব কি বলছি? সূচকের পার্ট রিভিশন দেওয়া শেষ, এবার লগারিদমের পার্ট রিভিশন দিব, তারপর ধারার পার্ট রিভিশন দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লগারিদম শুরু করার আগে জ্যামিতির ক্লাস পাবো কিনা, আপনাদের জ্যামিতির ক্লাস ইনশাল্লাহ কালকেই একটা জ্যামিতির ক্লাস দিয়ে দিব, জ্যামিতির উপরে, হ্যাঁ, তৃতীয় ধাপের। ওকে 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 ঠিক আছে। আসেন, লগারিদম এক নাম্বার কথা। আচ্ছা এটা অঙ্ক পরে করি। 1 নাম্বার কথা, লগারিদমের ক্ষেত্রে কি কি জিনিস আমরা মনে রাখবো, এটা আমি আগে লিখে রাখি।
লগারিদমে কিছু কিছু জিনিস বলবো এবং এইখান থেকেই পরীক্ষায় আসবে। লগারিদম, লগারিদমের ক্ষেত্রে প্রথম যেই জিনিসটা মনে রাখবো আমরা, মনে করেন আপনার লগ যে আছে, এই যে এইভাবে করে লগ, লগ যে একটা অপারেটর, লগ হচ্ছে এমন একটা অপারেটর, এইটার তিনটা জায়গায় তিনটা জিনিস থাকে। এই পা বরাবর একটা জিনিস থাকতে পারে, বুক বরাবর একটা জিনিস থাকতে পারে, মাথা বরাবর একটা জিনিস থাকতে পারে। তাহলে কি 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 বরাবর বলেন তো? এইটা আছে কি বরাবর? পা বরাবর। এইটা কি বরাবর বলেন তো? বুক বরাবর। এইটা কি বরাবর বলেন তো? মাথা বরাবর। তিনটা জায়গায় তিনটা জিনিস আসলে থাকতে পারে। তাহলে লগের এই জিনিসটা আমরা প্রথমত মনে রাখবো। এইটা প্রথমত মনে রাখবো। তাহলে প্রথম যেই জিনিসটা মনে রাখবো সব সময়, যে মাথা আসবে লগের সামনে, মাথা আসে লগের সামনে, মাথা আসে লগের সামনে। এইটা একটু আমরা মনে রাখি ফার্স্ট। মাথা আসে লগের সামনে মানে কি? মনে করেন কখনো আপনার দেওয়া আছে লগ, এখানে এখানে এ দেওয়া আছে, এখানে মনে করেন 2 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5। তাহলে আমরা প্রথম মনে রাখবো এইখানে মাথা আছে, পাওয়ার আছে 5, এই 5টা আমার লগের সামনে চলে আসবে। তার মানে 5 লগ, এ বেস হচ্ছে 2, এটা হচ্ছে ভিত্তি। পা বরাবর যেটা থাকে সেটাকে বলি আমরা ভিত্তি। তার মানে এ ভিত্তি হচ্ছে 2, 5 লগ, এ ভিত্তি হচ্ছে 2। কথা কি বুঝছি কি বুঝি নাই? স্যার আপনার এই ভিডিও কি পেজে থাকবে? আপনাদেরকে বারবার বলতেছি ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়ে রাখেন। যদি শেয়ার করে দিয়ে রাখেন তাহলেই পরবর্তীতে পেতে পারেন। কারণ ইউটিউব ফেসবুকে মাঝে মধ্যে আপনাদের ওই ইয়াগুলো খুঁজে পাওয়া যায় না ফেসবুকে সব কিছু। ঠিক আছে, ওকে, খেয়াল করেন। তাহলে মাথা আসবে হচ্ছে লগের সামনে। কথা কি বোঝা গেল? মনে করেন আপনার কাছে আছে লগ 10, এখানে দেওয়া আছে 20, এখানে দেওয়া আছে 30। তার মানে মাথায় আছে 30, তার মানে 30 আসবে লগের সামনে। আর বেজে আছে 10, আর বুক বরাবর আছে হচ্ছে 20। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে মাথা আসবে হচ্ছে লগের সামনে। এটা হচ্ছে প্রথম লগের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মাথা আসবে লগের সামনে। সেকেন্ড কথা, লগারিদমের সেকেন্ড কথা আমরা যদি বলি, লগারিদম যে থাকতেছে, লগারিদমের পা এবং বুক যদি সমান হয়ে যায়, পা ইকুয়াল বুক হলে, পা ইকুয়াল বুক হয়ে গেলে লগ পা বুক এই দুইটা মিলে মানটা হয়ে যাবে 1। অর্থাৎ এটাকে আমরা অনেক সময় এইভাবে করে লিখি, লগ এ বেস এ, এটার মান হচ্ছে 1। এটার মানে কি? এটার মানে হচ্ছে লগ আপনার কাছে মনে করেন এখানে আছে যে 5, এইখানে দেওয়া আছে 5, তাহলে এটার মান কত হবে? 1। আপনার কাছে আছে লগ 10, এখানেও দেওয়া আছে 10, এটার মান কত হবে? 1। লগ এক্স, এখানেও দেওয়া আছে এক্স, এটার মান কত হবে? 1। লগ 7, এখানেও দেওয়া আছে 7, এটার মান কত হবে? 1। আচ্ছা, এই দুইটা থেকে আমরা একটা নতুন আরেকটা জিনিস আমরা এখান থেকে পেতে পারি। সেটা কি? এই দুটা থেকে আপনার যদি মনে করেন দেওয়া আছে লগ, এখানে 5 বেস দেওয়া আছে, আর এইখানে দেওয়া আছে মনে করেন 25, তাহলে সেইটার মান আমরা কিভাবে করে বের করতে পারি? হ্যাঁ, এইটার মান আমরা কিভাবে করে বের করতে পারি? তো সেটার মান কিভাবে বের করতে পারি? এইটার বিষয়টা হলো, আমরা দুইটা ক্রাইটেরিয়াকে যদি সেম আলাদা করে আমরা যদি নেই, আপনি এখানে দেখেন 5 আছে, 25 মানে হচ্ছে 5 আর 5 গুণ করলে 25 হয়, মানে 5-এর উপর স্কোয়ার করলে 25 হয়। এখন এখানে মাথার উপর স্কোয়ার দিছে, কারণ 5-এর উপর স্কোয়ার মানে 25। এখন মাথার উপরে আছে 2, মাথা আসে লগের সামনে, মাথা হইল লগের সামনে আসলো। এখন লগ এখানে 5 বেস 5, এইটা মান তো 1, তার মানে 2 × 1 মানে কিন্তু অ্যান্সার হয়ে গেল 2। তার মানে আমরা এই দুইটা ক্রাইটেরিয়া একত্রিত করে আমরা কিন্তু অ্যান্সার করে দিতে পারি। মানে আমরা যদি কখনো এরকম করে পেয়ে যাই যে এই 5 আর এই 5 মিল আছে, 5-এর উপর স্কোয়ার মানে যেহেতু 25, আমাকে এই 25টাকে মিলানোর জন্য 5-এর উপর স্কোয়ার করছি, তার মানে এই 2টাই হয়ে যাবে আমার অ্যান্সার, কারণ বাকি এইটুক মিলে তো আসলে 1, তাই না? এইটা কিন্তু আমাদের আসলে 1। কথা কি বুঝেছি? কথা কি ক্লিয়ার? কথা কি বুঝছি? পারবো? অস্থির? আচ্ছা, তার মানে আমরা এখানে যদি আরো একটা কথা বলি, মনে করেন লগ আমাদের 2, এখানে দেওয়া আছে মনে করেন 32, তাহলে আমরা কি চিন্তা করব? লগ আছে
আমরা 2 এর সাথে এই 32 কয়বার গুণ করলে 2 কয়বার গুণ করলে 32 হয়? আমরা জানি 2 আর 2 গুণ করলে 4, 4 কে 2 দিয়ে গুণ করলে 8, 8 কে 2 দিয়ে গুণ করলে 16, 16 কে 2 দিয়ে গুণ করলে 32। তাহলে 1 2 3 4 5টা 2 গুণ করলে আসলে 32 হয়। তার মানে 2 এর উপরে পাওয়ার হয়ে যাবে 5। তার মানে এইটুক যেহেতু মিল আছে, এইটুকের মান তো 1, এটা সামনে আসা মানে অ্যান্সার হবে কিন্তু আমাদের 5। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই বুঝছি? পারবো? ক্লিয়ার? ওকে, মান হয়ে যাবে কিন্তু আমাদের 5। এখন আমাদের 35তম বিসিএস এ যেমন এই কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা কি? লগ, এখানে আছে 3 বেস, এখানে দেওয়া আছে 1/9, এখানে দেওয়া আছে 1/9। তো এইটাকে আমরা কিভাবে করে চিন্তা করতে পারি? অ্যান্সার হলো, আমরা যদি এইভাবে করে আগে চিন্তা করি, 1/9 মানে হচ্ছে 1/3 এর উপরে স্কোয়ার, আর 1 মানে আসলে কত? অ্যান্সার হচ্ছে এই 3 টু দি পাওয়ার, আমাদের আমরা একটু আগেই পড়লাম কিন্তু 1/x² মানে কিন্তু x টু দি পাওয়ার -2। তার মানে 1/3 স্কোয়ার মানে কি হবে? 3 টু দি পাওয়ার -2 হবে। তার মানে এই জিনিসকে আমরা কিন্তু এইভাবে করে লিখতে পারি, এখানে হচ্ছে 3, এইখানে হচ্ছে 3 টু দি পাওয়ার -2। লিখতে পারি কি পারি না? সবাই কি পারি? সবাই কি বুঝছি? সবাই কি পারবো? স্যার, জবের কোর্স মে মাস থেকে শুরু, এতদিন কি ক্লাস হবে না? ফ্রি ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস করেন। আপনাদের ওই গ্রুপের মধ্যে যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য একটা স্পেশাল কিছু সুযোগ দিব, সেটা হচ্ছে ওইটাতে মেন্টাল অ্যাবিলিটির আমি 4-5টা বা 5টা বা 6টা ক্লাস নিয়ে মেন্টাল অ্যাবিলিটির ক্লাসগুলা আমি এইবারকার বিসিএস এর আগে দিয়ে দিব ওখানে, যাতে করে যারা এখন ভর্তি হবে তারা যাতে উপকৃত হয়, এইবারকার বিসিএস এর যারা দিবে তারা। এবং তার সাথে ওই যে আমার মে মাসের যেটা কোর্স শুরু হবে, মে মাসের যেটা, সেটাতে ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে, এখন কিন্তু মানে ছাড়ে 1000 টাকায় ভর্তি হওয়া যাচ্ছে। 01320820854 এই নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারেন, অথবা এমপিবিয়ান ওয়েবসাইটে ডিরেক্টলি ভর্তি হবেন। এমপিবিয়ান লিখে সার্চ দিবেন, দিয়ে সার্চ দিয়ে mpbian.com এ আপনি ডিরেক্টলি ভর্তি হতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এই কোর্সে আমি যারা বিসিএস রিটেন দিবেন, অন্যান্য 11 থেকে 20 রিটেন যারা দিবেন তারা তো লাইভ ক্লাসেই প্রিপারেশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ইতিমধ্যে কিন্তু আমি রেকর্ডেড ক্লাস দিয়ে রাখছি, যেটা দেখে দেখে সামনের ক্লাসগুলোর প্রিপারেশন নেওয়া যাবে, সেটা প্রিলি বা যে কোনো পরীক্ষার, হ্যাঁ মানে যে কোনো পরীক্ষার সামনের প্রিপারেশন আপনি নিতে পারবেন। ওটা স্ক্রিন শেয়ারে অবশ্য ক্লাসগুলো দেওয়া আছে, আর আমি লাইভ ক্লাস নিব বোর্ডে। তবে আরেকটা আমি সুযোগ দিয়ে দিচ্ছি বিসিএস এর, সেটা কি? লিখিত যত ক্লাস আছে লিখিত বিসিএস লিখিত ফুল প্রিপারেশনের রেকর্ডেড ভিডিও আমি দিয়ে দিব এই কোর্সে। মানে এক কোর্স করলে সব কাহিনী ক্লিয়ার, এক কোর্স করলে সব কাহিনী ক্লিয়ার। একবারে 4 মাসের যেটা কোর্স, এটা বিসিএস লিখিত পর্যন্ত কভার করে। বিসিএস লিখিতর পুরা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব এই কোর্সে, যেই কোর্সটা আমাদের মে মাসের 15 তারিখে যেটা শুরু হচ্ছে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে হয়েছে। তাহলে বলেন, এখানে আমরা 1/9 মানে আমরা 1/3 এর উপর স্কয়ার 3 টু দি পাওয়ার -2। তাহলে এখন এই দুটা যেহেতু ইকুয়াল হয়ে গেছে, তার মানে -2 হবে আমাদের কিন্তু অ্যান্সার। এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু -2। ক্লিয়ার? বুঝছি? পারবো? সবাই কি বুঝছেন? যদি না বুঝেন আরেকবার দেখেন, যদি না বুঝে থাকেন আরেকবার দেখে নেন ঢুসুম ঢুসুম করে। লগ 3 বেস 1/9, লগ 3 1/3 স্কোয়ার মানে 9, তার মানে লগ 3 টু দি পাওয়ার -2। যেহেতু এইটুক মানে 1, এই 2 তো -2 সামনে আসলে -2 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? ওকে, এটা একটা চমৎকার কোশ্চেন, ভালো করে বুঝেন, শুনেন, খুবই চমৎকার একটা কোশ্চেন। ওকে, এইবারকার কোশ্চেন দেখেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, প্রাইমারি এক্সামে কিন্তু আসছে। কি আসছে? এখানে দেওয়া আছে লগ, এখানে দেওয়া আছে আমাদের লগ 8, এখানে দেওয়া আছে 2। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এইটা হচ্ছে ভিত্তি। পায়ের জিনিস চেঞ্জ করা যাবে না, এইটা চেঞ্জ হবে না, এটা কিন্তু চেঞ্জ হবে না, পায়ের জিনিস চেঞ্জ হবে না, আমাকে চেঞ্জ করতে হবে একে। হ্যাঁ, একে বানাইতে হবে, এইটাকে 8 বানাইতে হবে। আপনি এখন চিন্তা করেন তো, আপনি 8কে কি করলে 2 পাওয়া যাবে? আপনি 2কে তো 8 বানাইতে পারেন, 2 এর উপর কিউব করলে 8 হবে, কিন্তু 8কে কি করলে 2 হবে বলেন? 8কে কি করলে 2 হবে? আমরা জানি 2 এর উপর কিউব যেহেতু 8, তার মানে কিউব রুট 8 মানে কিন্তু 2, তাই না? কিউব রুট 8 মানে 2 না? কিউব রুট 8 মানে কিন্তু হচ্ছে 2। এটা কি আমরা বুঝছি? কিউব রুট 8 মানে 2, তার মানে আমরা বলতে পারি এই 2কে
এই টুকে আমি কিউব রুট 8 আকারে লিখতে পারি এই 2 এর জায়গায়। আর এই কিউব রুট মানে কি 8 টু দি পাওয়ার হচ্ছে 1/3। এই দুটা যেহেতু এইটুক মিলে যেহেতু 1, তার মানে আমাদের অ্যান্সার চলে আসতেছে 1/3। তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 1/3। বুঝছি কি বুঝি নাই? ম্যাজিক ম্যাথ 4th এডিশন জুন মাসের দিকে আসবে, 4th এডিশন। ক্লিয়ার? বুঝছি। মানে আমাদের এই দুইটা কোশ্চেন কিন্তু ভিন্ন ভিন্ন কোশ্চেন। দেখেন এই দুইটা কোশ্চেন কিন্তু আমাদের ভিন্ন। মনে করেন এখানে 2 এখানে 8 যদি দেওয়া থাকতো, তাহলে আমাকে কি করতে হইতো? এখানে দিতাম 2 এর উপর কিউব মানে 8, মানে এই 8 কে 2 এর উপর কিউব আকারে লিখতাম। এই 3 সামনে আসতো, এইটুক মানে 1, তার মানে অ্যান্সার হইতো 3। এইবার কোশ্চেন দেওয়া আছে এখানে 8 এখানে 2, এইবার এই 2 কে 8 বানাইতে হবে। তার মানে আমরা জানি কিউব রুট 8 মানে হচ্ছে 2, তার মানে এই 8 টু দি পাওয়ার হবে 1/3। 8 টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে আমাদের এই 1/3 সামনে আসলো, এইটুক মানে হচ্ছে 1। এটা কি বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার? এটা কি বুঝেছি? এই সেম মানে এই দুটার মধ্যে ডিফারেন্স বুঝছি আমরা। মানে এখানে 2 আছে, এখানে 8 আছে, বেসকে 2 তো 2ই থাকবে, এই 8 কে আমরা 2 এর উপর কিউব করছি, তার মানে এই 3 সামনে আসলো, 3 হলো অ্যান্সার। এখানে 8 আছে, এখানে 2 আছে, 8 কে 8ই রাখবেন, মানে বেসকে চেঞ্জ করবেন না। তাহলে রুট কিউব রুট 8 মানে 8 টু দি পাওয়ার 1/3, তার মানে 1/3 হলো অ্যান্সার। ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। বেজও পরিবর্তন করা যায়। বেজ পরিবর্তন করার সিস্টেম আলাদা, মানে বেজ আমরা এইভাবে করে পরিবর্তন করব না, বেজের পরিবর্তনের সিস্টেম আলাদা। হ্যাঁ, বেজের পরিবর্তনের সিস্টেম হচ্ছে আলাদা। যেমন গুণ করে পরিবর্তন করতে হবে, সেটা আলাদা সিস্টেম। আচ্ছা, ওকে, এইবার আসেন এই কোশ্চেনটা দেখেন, 41তম বিসিএস এ আসছে। আচ্ছা, 41তম বিসিএস এর কোশ্চেনটা আমরা একটু পরে করি, আগে এই টাইপের কোশ্চেন করি। যে বলছে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? 2 ভিত্তিক লগারিদম মানে ভিত্তিতে 2 আছে, এখানে 32 হবে। একটু আগে এটা করছিলাম, তার মানে 2 এর উপরে পাওয়ার 5 দিলে 32 হয়, 2 দুগুণী 4 দুগুণী 8 দুগুণী 16 দুগুণী 32, মানে 5 বার 2 গুণ করলে যেহেতু 32 হয়, তাহলে 5 সামনে চলে আসবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে 5। আমরা এই কোশ্চেনগুলো আগে করে ফেলি, বিসিএস এর কোশ্চেনটা একটু পরে করি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5, তাই না? ওকে, আচ্ছা, এটা কি ক্লিয়ার? বুঝেছি? পুরো ক্লিয়ার? এইবার চলে আসেন এই কোশ্চেনটায় দেখেন। এই কোশ্চেনটা দেখেন, বলছে লগ, খুবই চমৎকার একটা কোশ্চেন। এখানে 2 বেস দেওয়া আছে, আবার এখানে লগ দেওয়া আছে, এখানে রুট ই দেওয়া আছে, এইবার দেওয়া আছে ই এর উপর স্কোয়ার। এইটা এর ভ্যালু আসলে বের করতে বলছে। শুনেন ভালো করে শুনেন। ওকে, ক্লিয়ার? বুঝছি। এখন দেখেন, এখন আপনাদের এই কোশ্চেনটা আপনি কিভাবে করে অ্যান্সার করবেন? আপনাকে এখানে রুট ই আছে, এই জায়গাতেও রুট ই আনতে হবে। আচ্ছা, ই স্কোয়ারকে আপনি যদি রুট ই দিয়ে লেখেন, দেখেন আমরা জানি যে ই কে আমরা লিখতে পারি রুট ই দিয়ে স্কোয়ার, লিখতে পারি না? তাহলে ই স্কোয়ারকে আমরা লিখতে পারবো কি রুট ই টু দি পাওয়ার 4 লিখতে পারবো কি পারবো না বলেন তো? কারণ রুট ই এর উপর স্কোয়ার করলে কি ই স্কোয়ার হবে? বুঝেন নাই মনে হয়। ই মানে কি, আমরা রুট দিয়ে স্কোয়ার লিখলে কি ই আসবে না? কিন্তু আমি যদি ই স্কোয়ারের মান বের করতে চাই, তাহলে কি স্কোয়ারে কি হবে? টু দি পাওয়ার 4 হবে না? তাহলে আমরা এইভাবে বলতে পারি যে লগ, ভালো করে দেখেন, 2 লগ, এইখানে রুট ই আছে, এইটা রুট ই টু দি পাওয়ার 4 লিখবো কি লিখবো না? কারণ এই যে দেখেন ই স্কোয়ার মানে রুট ই টু দি পাওয়ার 4। এখন দেখেন এইটুক যেহেতু মিল আছে, এটার মান কত? 1। এই 4 তো সামনে চলে আসবে, তাহলে এই 4 যদি আমি সামনে আসে, তাহলে এখানে 2 বেস, এখানে হয়ে গেল 4। এখন আমাদের তো কোশ্চেন সহজ, যে 2 এখানে 4 মানে 2 এর উপর স্কোয়ার, এই 2 সামনে চলে আসলো, এইটুক মানে তো 1, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে 2। কথা কি বুঝছি কি বুঝি না? কথা কি বুঝছি? এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছি? লগ 2 লগ, এটা কি বুঝেছি? ভালো করে দেখেন, আমি বলেছি এখানে আছে লগ 2 বেস, এখানে আছে লগ, এখানে আছে রুট ই, তারপরে আছে ই এর উপর স্কোয়ার। ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। ই মানে আমরা যদি বলি রুট ই এর উপর স্কোয়ার মানে ই, তাহলে ই স্কোয়ার মানে কি রুট ই টু দি পাওয়ার 4 মানে কি ই স্কোয়ার হবে না?
তার মানে এই জায়গায় আমি তো এই রুট ই এই জায়গায় রুট ই মিলাবো, তাহলে আমি কি করতে পারি, তাহলে লগ এখানে 2 আছে, এখানে রুট ই যে আছে এইখানে রুট ই টু দি পাওয়ার 4 দিলে আসলে ই স্কোয়ার হবে, কারণ রুট এর উপর স্কোয়ার দিলে ই, তার উপর স্কোয়ার এটা। তার মানে আলটিমেটলি কি হইলো, আলটিমেটলি যেটা দাঁড়াইলো এই 4টা যদি আমি সামনে আনি, আর এইটুক মানে তো আসলে 1, কারণ এটা যেহেতু মিল হয়ে গেছে, পার বুক মিল হইলে এইটুকের মান 1, তাহলে সামনে 4 চলে আসলো, লগ 2 এখানে আসলো 4, তার মানে 2 এখানে আসবে 2 এর উপরে স্কোয়ার, তার মানে এটা যদি আমাদের সামনে চলে আসে তাহলে অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে 2। সবাই কি ক্লিয়ার হয়েছি, বুঝছি, পানির মতো ক্লিয়ার, হ্যাঁ পরিষ্কার পানির মতো নাকি, ময়লা পানি তো ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, এইবার আসেন অনেক সময় এরকম ইকুয়াল দেওয়া থাকে, সেখান থেকে আপনার মান বের করতে বলে, তাহলে আপনি কি করবেন, এই ধরনের অঙ্ক করার একটা আমি সিস্টেম বলি সব সময়, 2 নিয়মে করা যায়। লগ মনে করেন আপনার কাছে এইখানে কিছু একটা দেওয়া আছে যে এ এক্স, এখানে মনে করেন এম দেওয়া আছে, এইটা মনে রাখার একটা সহজ নিয়ম আমি সবসময় বলি, এইটা মনে রাখার সহজ নিয়ম হচ্ছে এইখান থেকে আমি কিছুর মান বের করতে চাই, এইটা মনে রাখার সহজ নিয়ম যে এটা তো পা বরাবর আছে, এইটা বুক বরাবর আছে, আর যে একা একা থাকে এর নাম আমি দিছিলাম বল্টু। কেউ কি আমার এই ভিডিও দেখছেন, যে একা একা থাকে তার নাম হচ্ছে বল্টু। এইটা আমি সবসময় বলবো যে এইটা ডিরেক্টলি বলা যায় এইভাবে করে, বুক সমান পায়ের উপর বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু, এই বুক সমান কি পায়ের উপর বল্টু, মানে যে বুক বরাবর আছে এইটা সমান, মানে লক কাটা যাবে, আর বুক বরাবর যে থাকবে সেইটা সমান হচ্ছে পা টু দি পাওয়ার বল্টু, বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, বুক সমান পা টু দি পাওয়ার বল্টু। দেখেন তো এইখানে আছে, এইটা আছে পা বরাবর, এইটা আছে বুক বরাবর, আর এ একা যেটা আছে সেটা হচ্ছে বল্টু, যে একা আছে সে হচ্ছে বল্টু, তাহলে বুক সমান মানে এক সমান, পা বরাবর আছে 5, টু দি পাওয়ার হচ্ছে বল্টু আছে 3, তার মানে 5 গুণন 5 গুণন 5 মানে 5 5 25, 5 25 125 হচ্ছে আমাদের অ্যান্সার। কথায় বুঝছি কি বুঝি নাই, বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, রাইট। এইটা অনেক সময় আমরা আরেকভাবে করেও চিন্তা করি, 2 ভাবেই চিন্তা করা যায়, সেটা কি লক কেটে দিয়ে আমি জাস্ট এদেরকে ইন্টারচেঞ্জ করতে পারি, এইটা ইন্টারচেঞ্জ মানে এই যে এখানে যেটা আছে এটা ইন্টারচেঞ্জ করে এইটার উপরে পাওয়ার বসাই দিব, লক কাটা দিলাম, তাহলে 5 এর উপরে পাওয়ার 3 ইকুয়াল আসবে এক্স, তার মানে এক্স ইকুয়াল 5 এর উপর পাওয়ার 3, তার মানে আসতেছে 5 গুণন 5 মানে 3টা 5 গুণ করলে আমাদের আসবে কিন্তু 125, ঢুসুম করে অ্যান্সার হয়ে যাবে। বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, বুক সমান পা টু দি পাওয়ার বল্টু। দেখেন তো বুক সমান পা টু দি পাওয়ার বল্টু করি, এই যে এইটা আছে পা বরাবর, এইটা আছে বুক বরাবর, আর যে একা আছে সেটা হচ্ছে বল্টু। তাহলে বুকে কি আছে এক্স, পায়ে কে আছে 10, বল্টু কি আছে -1, তার মানে 10 টু দি পাওয়ার -1 মানে 1/10, 1/10 মানে 0.1। আমার বলছে এক্স এর মান কত, এক্স এর মান হবে তার মানে 0.1। সবাই কি বুঝছি কি বুঝি নাই, সবাই কি বুঝেছি, ক্লিয়ার। বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, বুক সমান পা টু দি পাওয়ার বল্টু, ক্লিয়ার। দেখেন এই যে এটা কিন্তু এইভাবে করে আছে, মানে লগ এক্স বেস, এক্স আছে বেজে আর বুক বরাবর আছে 1/8 ইকুয়াল -2। তাহলে বলেন বুক সমান, বুক বরাবর কে আছে, বুক বরাবর আছে 1/8, পা বরাবর আছে এক্স, টু দি পাওয়ার হচ্ছে বল্টু মানে -2, তার মানে এটা হচ্ছে পা, এটা আছে হচ্ছে বুক, তাহলে বুক সমান পা টু দি পাওয়ার হচ্ছে আপনাদের বল্টু, তার মানে এটা এক্স টু দি পাওয়ার -2 মানে 1/x², তার মানে আমরা বলতে পারি 1/x² এর মান হচ্ছে 1/8, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো, আচ্ছা এটাই লিখি, 1/8 সমান হচ্ছে 1/x², বজ্রগুণন করলে x² সমান আমরা পাচ্ছি 8, x² সমান 8 মানে কি, x সমান √8, √8 কে আমরা ভাঙতে পারি কি 4 × 2 আকারে, 4 এর রুট করলে 2 একটা বাইরে চলে আসবে, তার মানে আমাদের অ্যান্সার হবে 2√2, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 2√2। ক্লিয়ার কি ক্লিয়ার না, সবাই কি বুঝেছি, এটার অ্যান্সার চলে আসবে 2√2, পারবো, ক্লিয়ার। আচ্ছা এটা আরেকবার বলতে বলেছেন, এই কি হলো, ওকে ঠিক আছে।
দেখেন বুক সমান, এই যে দেখেন এইটা আছে পা বরাবর, এটা আছে বুক বরাবর, তাহলে বুক আছে 1/8 আর পা টু দি পাওয়ার বল2, পা আছে এক্স টু দি পাওয়ার বল2 মানে -2, তার মানে 1/8 এক্স টু দি পাওয়ার -2 মানে কি 1/x²। বজ্র গুণন করেন, ইকুয়ালের এই পাশে x² × 1 মানে x², আর 8 × 1 মানে 8, তার মানে এখান থেকে আমরা পাবো x এর মান হচ্ছে √8। √8কে আমরা ভাঙতে পারি 4 × 2 মানে 4 এর রুট করলে 2, আর একটা রুট তো 2 তো ভিতরেই থেকে যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2√2। আমাদের অ্যান্সার হয়ে যাবে 2√2। ঠিক আছে, ঢুসুম করে এটার অ্যান্সার দেন। দেখেন আপনারা বিসিএস কিসের প্রাইমারি, বিসিএস সহকারে পারতেছেন সব, তাই না? বিসিএস এর সহকারেই পারতেছেন। আসলে সহজভাবে পড়াইলে সব কোশ্চেনই পারা যায়, কোনো প্যারা নাই, সবই পারা যায়। লগ, এটা পা বরাবর আছে এক্স, পা বরাবর আছে এক্স, বুক বরাবর আছে 1/9 আর -2 আছে, তার মানে বুক মানে 1/9 ইকুয়াল পা টু দি পাওয়ার হচ্ছে বল2, তার মানে 1/9 সমান হচ্ছে 1/x², তার মানে x² সমান 9, তার মানে x সমান বলেন x সমান কি হয়ে যাচ্ছে, x সমান হচ্ছে 3। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, মনে করেন এইবার এই কোশ্চেনটার অ্যান্সার আপনাদেরকে আমি এই কোশ্চেনটা আরেকবার দিলাম, অপশন আলাদা দিলাম, দেখি x টু দি লগ x বেস 1/9 ইকুয়াল -2 হলে x এর মান কত, x এর মান কত? এবার আমি অপশন দিলাম, দেখি সবাই একটু অ্যান্সার দিবেন দেখি। এইবার অ্যান্সার দিলাম আমি x এর মান 3, b মান হচ্ছে -3, c এর মান 1/3 নাকি d এর মান +-3, কোনটা অ্যান্সার দিবেন, কারেক্ট কোনটা বলেন? a b c d এটার মধ্যে কারেক্ট কোনটা দেখি, একটু ধুমধাম করে অ্যান্সার দেন দেখি আপনারা ধুমধাম করে অ্যান্সার দেন, আমি একটু জানতে চাই a b c d কোনটা অ্যান্সার কারেক্ট হবে, ধুমধাম করে। কি মনে হচ্ছে এটার অ্যান্সার কত হবে? আচ্ছা, ওকে, ভেরি গুড, সুন্দর। দেখেন আবার বলি, বুক বরাবর আছে, বুক সমান পা টু দি পাওয়ার বল2, পা টু দি পাওয়ার -2, তার মানে 1/9 সমান হচ্ছে 1/x², তার মানে x² সমান হচ্ছে 9, x² ইকুয়াল 9 হলে আপনি একটা জিনিস দেখেন, 3 এর উপর স্কোয়ার দিলেও হচ্ছে 9 হয়, 3 × 3 মানে 9, -3 এর উপর স্কোয়ার দিলেও -3 আর -3 গুণ করলে 9 হয়, তার মানে এখানে x ইকুয়াল +-3 হওয়ার কথা, তাহলে সেই হিসাবে অ্যান্সার হওয়ার কথা এইটা, কিন্তু এইটা ভুল অ্যান্সার, x ইকুয়াল +- হইলেও এটা অ্যান্সার কারেক্ট নয়, এইটা অ্যান্সার কিন্তু ডি নাম্বারটা হবে না। কেন হবে না? কারণ লগের এই বেইজে বা এই জায়গায় কখনোই -1 বসতে পারে না, তাই x এর মান শুধুমাত্র 3 হবে, এটার এক্সাক্ট অ্যান্সার হচ্ছে 3। মনে রাখতে হবে লগের এই জায়গাকার মান, এই যে লগ, এটা ভালো করে মনোযোগ দেন, লগ এইখানে আছে মনে করেন a, এইখানে আছে মনে করেন b, তাহলে এর ভ্যালু এইটাও গ্রেটার দেন 0, বি এর ভ্যালুও অলওয়েজ গ্রেটার দেন 0। হ্যাঁ, এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু দুইটাই গ্রেটার দেন 0, এবং তার সাথে এর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এর মান আবার 1ও হইতে পারে না, মানে এই বেসটার মান 1ও হতে পারে না, 0-র চেয়ে অবশ্যই বড় হবে সবসময়, 0-র চেয়ে সবসময় বড় হবে, এবং তার সাথে আবার 1ও হইতে পারবে না বেসটা। হ্যাঁ, এর মান 1 হইতে পারে, লগ 1 এর মান 0, লগ 1 এর মান যেমন 0, বেজের মান কখনো 1 হইতে পারবে না, বেজের মান 1ও হইতে পারবে না, 0 হইতে পারবে না, নেগেটিভও হইতে পারবে না, অলওয়েজ পজিটিভ নাম্বার হবে 1 ছাড়া। সবাই কি কথা কি বুঝেছি? মানে আমাদের নরমালি হওয়ার কথা +-3, কিন্তু +-3 হবে না। কেন হবে না? মাইনাস আসলে গ্রহণযোগ্য না, অলওয়েজ এইটার মান ধনাত্মক হবে, লগের মান কখনোই ঋণাত্মক হইতে পারে না। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? ডুসুম ক্লিয়ার? হ্যাঁ, ওকে, তার মানে এখানে এ এবং বি একটাও নেগেটিভ হইতে পারে না, নেগেটিভ তো হইতে পারে না, এরা 0 হইতে পারে না, আবার এ এর মান স্পেশালি আবার 1ও হইতে পারে না, সবাই বুঝছি? ক্লিয়ার? কি হইতে পারে না বুঝছেন? মানে লগের এই জায়গার এ আর বি, মানে আপনার এ
গ্রেটার দ্যান 0 হবে, বিও গ্রেটার দ্যান 0 হবে। আবার এ নট ইকুয়াল 0, তো 1 তো হচ্ছে 0-র চেয়ে বড়, কিন্তু 1ও হইতে পারবে না। অর্থাৎ আপনার যদি কখনো আমি বলি যে লগ এখানে আছে মনে করেন 1, এখানে আছে মনে করেন 5, এটা ভ্যালিড না, কারণ বেজের মান 1ও হইতে পারে না। আমি যদি কখনো বলি এখানে আছে মনে করেন 5, এখানে বললাম 0, এটাও ভ্যালিড না, কখনোই হইতে পারে না। আমি যদি বলি লগ এখানে 5, এখানে বললাম -1, এটাও ভ্যালিড না, এটাও কখনো হইতে পারে না। লগ এখানে বললাম -1, এখানে বললাম 5, এটাও ভ্যালিড না, কারণ উপরে নিচে মাইনাস হইতে পারবে না, হ্যাঁ, আবার ওইটা আবার 0 হইতে পারবে না। সবাই বুঝছেন? ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। ওকে, দেখি এটা পারেন কিনা, সবাই ধুমধাম করে করেন দেখি। এটা এখানে বলেছে যে এইটা সমান এইটা হইলে, তাহলে দেখেন দেখি বুক সমান, বুক বরাবর কে আছে? বুক বরাবর আছে 3/2 সমান পা বরাবর আছে x টু দি পাওয়ার বল টু x টু দি পাওয়ার -1/2। আচ্ছা, x টু দি পাওয়ার -1/2 ভালো করে বুঝেন, x টু দি পাওয়ার কত? -1/2। এখন দেখেন তো -1/2 মানে কি? 3/2 ইকুয়াল, ভালো করে বুঝেন, 3/2 -1/2 মানে 1/x টু দি পাওয়ার হাফ, আর x টু দি পাওয়ার হাফ মানে কত? √x। তাহলে 1/√x এর ভ্যালু এইটা, 1/√x। তাহলে আমরা এইখান থেকে √x এর ভ্যালু কি পাবো? 1 মানে কি উল্টায় যাবে এটা, তার মানে হবে 2/3। এবার যদি আমরা স্কোয়ার করি, √x এর স্কোয়ার করলে x, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9, তার মানে আমাদের অ্যান্সার হবে 4/9। এটার অ্যান্সার হবে 4/9, 9/4 হবে না, 4/9 হবে। দেখেন এটার মান হবে 4/9। ভালো করে বুঝেন, যদি না বুঝেন আরেকবার দেখে নেন। বুক বরাবর আছে 3/2, বুক সমান পা টু দি পাওয়ার বল টু, পা আছে x টু দি পাওয়ার -1/2, মাইনাস হইলেই 1/, মাইনাস মানেই কি 1/, তাহলে x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ মানে √x। তাহলে 1/√x এর মান যদি এটা হয়, শুধু √x এর মান কি উল্টায় যাবে? 1/, মানে উল্টায় যাবে, তার মানে শুধু √x এর ভ্যালু উপরে 2 যাবে, নিচে 3 যাবে। তার মানে এবার স্কোয়ার যদি করি, √x এর স্কোয়ার মানে x, এটার স্কোয়ার করলে 4/, আসতেছে 9, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝছি? লগের বাস্তব ক্ষেত্রে হাজার হাজার জায়গায় কাজ। লগের আপনি যখন সুপারসনিক বিমানের কাজে ব্যবহৃত হয়, লগের তীব্রতা লেভেলে লগের কাজ আছে। এখনকার ক্লাস 9-10-এর বইয়ে লগের কাজের উপর ডেপ্রিসিয়েশন বের করা, অবচয় বের করা, এইটা লগ দিয়েই বের করতে হয়। তারপরে কোনো জমির উর্বরতা কতটুকু অনুর্বর হচ্ছে, এইটা লগ দিয়ে বের করতে হয়। তারপরে আপনার ওই রিক্টার স্কেলে যে পরিমাপ করা হয়, এইটা লগ দিয়ে বের করতে হয়। হাজার হাজার লগের ব্যবহারের কোনো শেষ নাই। আমাদের জীবনটাই লগ দিয়ে চলতেছে, যত আপনি টেকনোলজি দেখতেছেন। লগের ব্যবহার বাস্তব জীবনে আপনি যা করতেছেন বেশিরভাগই লগের ব্যবহার দিয়েই করতেছেন। বুঝতে পারছেন? লগের বাস্তব জীবনে ব্যবহার আপনি ইচ্ছা করলে এখনকার ক্লাস 9-10-এর বইয়ে ওই চ্যাপ্টার 3-তে দেখে, 9-এর বইয়ে, ক্লাস 9-এর বইয়ে চ্যাপ্টার 3-তে লগের বেশি না 5টা আলাদা আলাদা ব্যবহারের এবং ইয়া করে দেওয়া আছে। তাহলে ওখানে বুঝতে পারবেন যে লগের কত হাজার হাজার ব্যবহার আছে। ঠিক আছে? ওকে, আরো তো যেগুলা মানে আরো অন্য টাইপের তো ব্যবহার আছেই। আমি নর্মাল ব্যবহারের মধ্যে এগুলা বলতেছি, নর্মাল ব্যবহারের মধ্যে এইসব জিনিসগুলো আছে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এইবার আমরা যেটা করব, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ধারার অঙ্ক নিয়ে আমরা আসলে করব। তাহলে সবাই আমরা ধারার অঙ্ক নিয়ে রেডি হয়ে যাই। সবাই কি আমরা রেডি আছি কিনা ধারার অঙ্ক করার জন্য? 3টাই আমরা রিভিশন দিচ্ছি। শেষ মুহূর্তে এই রিভিশনগুলো অনেক বেশি কাজে লাগবে। শেষ মুহূর্তে এই রিভিশনটাই আপনার বেশি হেল্প করবে, হ্যাঁ, বারবার করে হেল্প করবে। বড় বড় ক্লাস এখন করে মাথা আর ঘামানোর বেশি দরকার নাই। আমি যেগুলো রিভিশনমূলক ক্লাস দিচ্ছি এগুলো বারবার করে রিভিশন দিয়ে নেন, তাহলে এগুলোই হেল্প করবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা শুরু করি ধারার অঙ্ক। এখানে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এ এসছে, যে এখানে দেওয়া আছে 80, এখানে দেওয়া আছে 96, আর এইখানে কত বসলে এখানে এটা একটু বলেন দেখি, এটা কত হইতে পারে? ধুমধাম করে বলেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, এটার চেয়ে এটা 16 বেশি। এর সাথে যদি আমি এখানে 16 যোগ করি,
মানে 96 থেকে 80 বিয়োগ করলে তো 16, 96 সাথে যদি আমি 16 যোগ করি তাহলে 6 6 12 আর 9 আর 1 10, মানে 10 আর হাতের 1 মিলে 11, 112 হয়। 112 হচ্ছে আবার 16 যোগ করলে 128 হয়। হ্যাঁ মিলে গেছে, তার মানে এটা 112ই হবে। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 112। এটা ডেফিনেটলি আমাদের হবে হচ্ছে 112, রাইট? বুঝছি? ওকে, এবার দেখেন এইখান থেকে এটা ডিফারেন্স, 1-এর পরে 3, তারপরে 6, তারপরে 10, তারপরে 15 আছে। কত হবে বলেন? এটার অ্যান্সার কত হবে? ধুমধাম বলেন দেখি কত হবে অ্যান্সার? 1 3 6 10 15 কত হবে? 1-এর পরে 3 আছে, তার মানে 2 ডিফারেন্স আছে। 3-এর পরে 6 আছে, তার মানে 3 ডিফারেন্স, তারপরে 4 ডিফারেন্স, তারপরে 5 ডিফারেন্স। তার মানে পরবর্তী পদে কি কয় ডিফারেন্স হবে? 6। তার মানে 15-র সাথে যদি আমি 6 যোগ করি, 15 যোগ যদি আমি 6 করি, 15 আর 6 যোগ করলে আমাদের হবে 21। তার মানে এর পরের পরটা কত হবে? পরের পরটা ডেফিনেটলি 21 হবে। বুঝছি? ক্লিয়ার? মানে বুঝেন নাই? 1-এর সাথে আপনি যদি 2 যোগ করেন, 1 আর 2 যোগ করলে 3 পাওয়া যায়, 3-এর সাথে 3 যোগ করলে 6 পাওয়া যায়, 6-এর সাথে 4 যোগ করলে 10 পাওয়া যায়, 10-এর সাথে 5 যোগ করলে 15 পাওয়া যায়। ডেফিনেটলি এবার আপনাকে 6 যোগ করতে হবে, 15-র সাথে 6 যোগ করলে আমাদের 21 হবে। তার মানে প্রথমে 2 যোগ, তারপরে 3 যোগ, তারপরে 4 যোগ, তারপরে 5 যোগ, এইবার আমাদের 6 যোগ করলে আমাদের 21 হবে। ওকে, এইটা থেকে এটার 4-এর সাথে 4 যোগ করলে 8 হয়, 8-এর সাথে 5 যোগ করলে 13 হয়, 13-এর সাথে 6 যোগ করলে 19 হয়, 19-এর সাথে 7 যোগ করলে 26 হয়। ডেফিনেটলি এবার একটু অ্যান্সার বলেন, কত অ্যান্সার হবে? ধুমধাম করে অ্যান্সার বলেন। 33 নম্বরের অ্যান্সার বলেন। গিভ মি অ্যান্সার। অ্যান্সার কত? 33 লিখে অ্যান্সার দিবেন। 33 নাম্বার লিখে আপনি অ্যান্সার দিবেন, কত অ্যান্সার হচ্ছে 33 নম্বরের অ্যান্সার কত? স্যার বিন্যাস সমাবেশ নিয়ে একটা ক্লাস দিলে ভালো। বিন্যাস সমাবেশ যে বিসিএস এর যে ক্লাস, এইটার বিন্যাস সমাবেশ সম্ভবতার পুরো ক্লাস ইউটিউবে দেওয়া আছে, এই 1 মাসের আগেই নিয়েছিলাম। তবে আবার যখন আমি এই যে বিসিএস এর জন্য টানা ক্লাস নিব তখন আবার পাবেন। এগুলো তো প্রাইমারির জন্য মূলত ক্লাসটা নিচ্ছি, আবার বিসিএস এর জন্য আমি এখানে ক্লাস দিব, আবার সমস্যা নেই, তখন আবার পাবেন। তবে আপনার যদি এখনই দরকার হয়, আপনি বিন্যাস সমাবেশ সম্ভবতার প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের উপর আমার রিসেন্টলি ক্লাস দেওয়া আছে। ইউটিউবে সার্চ দেন, মোত্তাসিম পাহলভী বুয়েটিয়ান লিখে সার্চ দেন, তাহলেই পাবেন। আমি লাইভ ক্লাসই নিয়েছি এখানে। আচ্ছা, দুঃখজনকভাবে দুঃখিত, আপনারা বেশিরভাগই যে অ্যান্সারটা দিয়েছেন, আপনাদেরকে সরি বা দুঃখিত বলতে হলো, আপনারা ধরা খেয়েছেন, আপনারা রোজা রেখে ধরা খেয়েছেন। এই খাওয়া দাওয়াটা করাটা উচিত হয় নাই। কেন খাওয়া দাওয়া করা উচিত হয়নি বলেন দেখি? রোজা আছেন, কিসের খাওয়া? ধরাও খাওয়া উচিত হয় নাই। দেখেন 4 যোগ করছেন, 5 যোগ করছেন, 6 যোগ করছেন, 7 যোগ করছেন, আপনারা এবার 8 যোগ করে বলছেন হচ্ছে 34। কিন্তু কোশ্চেনের দিকে তাকান, ধারাটির 7ম পদ চাইছে। আপনি একটা জিনিস দেখেন, আপনি তো 34 যদি দাগান অ্যান্সার হবে ভুল। কেন? এটা 1 নাম্বার পদ, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 6 নাম্বার পদ হচ্ছে 34। এইবার তার সাথে আবার 9 যোগ করতে হবে, তাহলে 7 নাম্বার পদ পাওয়া যাবে, যেটার মান হচ্ছে 43। কারণ ওইটা হচ্ছে 6 নাম্বার পদ। হ্যাঁ, যারা 34 দিয়েছেন তারা ধরা খেয়েছেন, কারণ 34 হচ্ছে 6 নাম্বার পদ। 34-এর সাথে এইবার আমাদের যেহেতু 8 যোগ করে 34 হয়েছে, এবার 9 যোগ করে হবে হচ্ছে 43। আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে 43, ভুল করা যাবে না। 43 হবে কিন্তু 7 নাম্বার পদ। রোজা রেখে খাওয়া দাওয়া একটা করে নিলেন, তাই না? রোজাটা কি থাকলো? ধরাটা খাইয়ে নিলেন, ধরা খাওয়া ঠিক হইল? পুরাই ধরা, বলেন? ধরা। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন 5 7 তারপরে 10 তারপরে 14। আচ্ছা, নাহিদা খায় নাই ধরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেউ কারো রোজা আছে আর কি। হ্যাঁ, কেউ ধরা খায় নাই, কারো রোজা আছে এখনো, সমস্যা নাই। ওকে, এটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। হ্যাঁ, এবার এখানে কত, তারপরে এখানে কত? এখানে যদি আমি 5 বলি তাহলে এটা হবে 19, তারপরে 6 হলে 25 হয় মিলে, তার মানে এখানে হবে আমাদের 19, তাই না? এবার 19। হ্যাঁ, এবার এইটাতে আমাদের অ্যান্সার, এটাতে আমাদের আসলে অ্যান্সার হবে 19।
ত্রিকোণমিতির যার ক্লাস দরকার, ত্রিকোণমিতিরও ক্লাস এই 15 থেকে 20 দিনের মধ্যে নিছি, বিশাল ক্লাস। ত্রিকোণমিতি লিখে আপনি ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে আপনি গেলেই আমার ইউটিউব চ্যানেল মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেল যেটা আছে, মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান, যেটাতে 1.4 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে, সেইটাতে যে ভিডিওজে দেখবেন যে কিছু ভিডিও আগেই আপনার ত্রিকোণমিতির ফুল একটা ক্লাস দেওয়া আছে 1.5 ঘন্টার। ওই ক্লাসটা করেন, পুরাটা ত্রিকোণমিতি কভার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন দেখেন 7 পরে 10, মানে এখান থেকে এটা ডিফারেন্স হচ্ছে 3, এখান থেকে এটা ডিফারেন্স হচ্ছে 6। 28 থেকে 16 বিয়োগ করলে আমাদের পাচ্ছি 12। 52 থেকে 28 বিয়োগ করলে 22, 24। তারপরে পরবর্তী সংখ্যাটি কত? তার মানে দেখেন এইখানে ডিফারেন্স 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এইবার ডিফারেন্স অবশ্যই হবে 48। অর্থাৎ এবার আমি 52 সাথে যদি আমি 48 যোগ করি তাহলে আমি অ্যান্সার পেয়ে যাবো। 52 আর 48 যোগ করলে আমরা পাই হচ্ছে 100। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ, জ্যামিতির ক্লাস কালকে হবে, জ্যামিতির ক্লাস আগামীকালকে হবে, আগামীকাল পরশু জ্যামিতির ক্লাস হবে, রাইট। জ্যামিতির ক্লাস আগামীকালকে হবে, কালকে 3টায় জ্যামিতির ক্লাস হবে। ঠিক আছে, প্রথমকার ডিফারেন্স হচ্ছে আমাদের, প্রথমটার ডিফারেন্স 3, তারপরে ডিফারেন্স 6, তারপরে 12, তারপরে 24, মানে ডিফারেন্সটা দ্বিগুণ হচ্ছে। 3-এর দ্বিগুণ 6, 6-এর দ্বিগুণ 12, 12-এর দ্বিগুণ 24, 24-এর দ্বিগুণ হচ্ছে 48। তার মানে ডিফারেন্স যেহেতু দ্বিগুণ হচ্ছে, তার মানে 52 সাথে আমাদের 48 যোগ করলে আমরা পেয়ে যাব 100। ক্লিয়ার, বুঝছি? এইটা প্রাইমারি প্রথম ধাপে কোশ্চেনটা আসছে। এখানে 8-এর পরে 11 আছে, মানে 3 ডিফারেন্স, এরপরে 6 ডিফারেন্স, তারপরে আবার 12 ডিফারেন্স, এবার আবার 24 ডিফারেন্স। তার মানে এবার 24-এর দ্বিগুণ হচ্ছে 48 ডিফারেন্স হবে। আবার ওই দ্বিগুণ দ্বিগুণ করে ডিফারেন্স হচ্ছে, 3-এর দ্বিগুণ 6, 6-এর দ্বিগুণ 12, 12 দ্বিগুণে 24, 24-এর পরে 48 হবে। 53-এর সাথে যদি আমি 48 যোগ করি তাহলে আমাদের আস্তে আস্তে 101। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে 101। তাহলে এই টাইপের কোশ্চেন অনেক আসে, তাই না? দেখতেই পাচ্ছেন প্রাইমারির পরীক্ষায় এই টাইপের কোশ্চেন প্রচুর আসতেছে। এই টাইপের কোশ্চেন প্রচুর আসে। 3-এর পরে আছে 5, তারপরে 8, তারপরে 13, তারপরে 21। সিরিজটির পরের সংখ্যাটি কত? এটার অ্যান্সার দেন দেখি সবাই, এটার অ্যান্সার দেন, ধুমধাম করে অ্যান্সার দেন। ধুমধাম করে অ্যান্সার দেন। কি হবে, কি হবে স্যার? শুনেন, ওই যে একজন স্যার না বলে ভাই বলছে, হ্যাঁ, আরেকজন গালি দিছে, আপনি স্যার না বলে ভাই বলছেন কেন? কোনো সমস্যা নাই, ভাই বলুক, প্রত্যেক মুসলমানের ভাই 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 বলবে, স্যার বলবে, যা ইচ্ছা তাই বলুক, কিছুই যায় আসে না, কোনো সমস্যা নেই। পড়াশোনা করেন, এত টেনশনে কি আছে? কোনো সমস্যা নেই, পড়াশোনা করলেই হলো। এত মানে এখানে এখানে কোনো প্রবলেম নাই। আর একজনকে আরেকজন কাউন্টার দেওয়ারও কিছু নেই, কোনো দরকার নাই এগুলো চিন্তা ভাবনা করার। আপনি আপনার পড়াশোনা করেন, সমস্যা নেই, ঠিক আছে? একজন কি বললো না বললো এটা দেখে আপনার কোনো চিন্তা ভাবনাই দরকার নাই। দেখেন 3 আর 5 যোগ করলে কত হয়? 3 আর 5 যোগ করলে হচ্ছে 8। 5 আর 8 যোগ করলে হচ্ছে কত? 13 হয়। 8 এবং 13, 8 আর 13 যোগ করলে হচ্ছে 21 হয়। তার মানে এই যে একটা সংখ্যা, মানে এখানে প্রতিটা সংখ্যা তার পূর্বের দুটো সংখ্যার যোগফলের সমান। এখানে প্রত্যেকটা সংখ্যা তার পূর্বের দুটো সংখ্যার যোগফলের সমান। এখানে প্রত্যেকটা সংখ্যা তার পূর্বের দুটো সংখ্যার যোগফলের সমান। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এখন দেখেন এই দুইটা যদি আমি যোগ করি, এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের পাচ্ছি হচ্ছে আমাদের 34। তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেল কিন্তু 34। ক্লিয়ার, বুঝছি? মানে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু 34। ক্লিয়ার, বুঝছি? পূর্বের দুইটা সংখ্যা যোগ করলে আমরা আসলে এই সংখ্যাটা পাবো। শুনেন, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে এই যে আল্লাহ বলছে যে অহংকার পতনের মূল কথাটা আছে না, অহংকার কখন আপনার আসছে আপনি বুঝবেন। আমি যেটা ফিল করি, অহংকার কখন আসছে আপনি বুঝবেন
যখন আপনি বলবেন, আপনার কাছে মনে হবে যে আমাকে এই কথা বললো, হ্যাঁ আমাকে রিসালা এই কথা বললো, আমাকে এই কথা বললো, তার মানে আপনি আপনাকে আপনার লেভেলে আপনি নিজেকে উচ্চতর মনে করলেন। আরে আমি স্যার আমাকে এই কথা বললো, আরে আমি তো এরকম, আমি একটা ছেলে মানুষ, আমাকে এই কথা বললো। তখন বুঝবেন আপনার মধ্যে অহংকার আসছে এবং আপনার ধ্বংস অনিবার্য। তাহলে আমিত্ব, সেলফ সেলফ রেসপেক্ট বলে এইগুলার নাম সেলফ রেসপেক্ট না, কিন্তু অনেকে এটার নাম মানে নিজের এই অপরাধের নাম সেলফ রেসপেক্ট দেয়। সেলফ রেসপেক্ট কিন্তু এটার নাম না, এটার নাম অহংকার, এটার নাম ইগো। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আপনার যদি দুনিয়ায় যদি আপনার ভালো কিছু করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলা থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? আমিত্ব জিনিস থেকে বের হয়ে আসতে হবে, হ্যাঁ, আই থেকে বের হয়ে আসতে হবে, আমিত্ব জিনিসটা থেকে। আরে আমাকে বলছে, আপনি কি হয়েছেন, হ্যাঁ আমাকে কাজের বউ এই কথা বললো, মানে আমি ওকে আলাদা প্রজাতির মনে করতেছি। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, চেষ্টা করেন। হ্যাঁ, আপনারা রোজা রমজানের মাস, এগুলো একটু চেষ্টা করেন। আচ্ছা দেখেন, এইবার দেখেন, এখানে 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 দেওয়া আছে 9, এখানে দেওয়া আছে 36, এখানে দেওয়া আছে 81, এখানে দেওয়া আছে 144, এখানে বলছে এর পরবর্তী সংখ্যাটা কত। এইবার আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে 9 মানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, 6 এর উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 36, 9 এর উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 81, 12 উপর স্কোয়ার মানে হচ্ছে 144, ঠিক আছে? 12 উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 144, রাইট? বুঝছি। এখন দেখেন এইখানে বলছে এর পরবর্তী সংখ্যাটা কত, এই সংখ্যাটার মানটা আপনাকে বের করতে বলছে। আপনি একটা জিনিস বলেন দেখি, যে 3কে 2 বার গুণ করলে যেমন 9 হয়, 3 গুণন 3 মানে 9, 6 গুণন 6 মানে 36, 9 গুণন 9 মানে 81, 12 গুণন 12 মানে 144। বলেন তো 3-এর পরে 6 হয়, তারপরে 9 মানে 3 3 করে বাড়তেছে, তারপরে 12, 3 আবার বাড়লো, এরপরে আমাদের আসলে 3 আবার যদি বাড়াই তাহলে কত আসবে, 15-এর উপর স্কোয়ার। আর 15 আর 15 গুণ করলে কি হবে, 15 আর 15 হচ্ছে 225, তার মানে এটার অ্যান্সার আসবে কত, 225। কথা কি বোঝা গেছে? এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে কিন্তু 225। বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার? অসাধারণ, অস্থির, পারবো, অস্থির অস্থির। ওকে, আমাদের বিশেষ ধরনের ধারা আমরা যদি কমপ্লিট করি, এরপরে আরও কিছু ধরনের আমাদের কোশ্চেন আসে পরীক্ষায়। এই কোশ্চেনগুলোর মধ্যে প্রথমত আমাদের যেই কোশ্চেনগুলো বেশি আসে সেগুলো দেখে আমরা যদি একটু নজর দিই, প্রথম যে কোশ্চেন আসে সেটা হলো যে ধারাবাহিক সংখ্যার যোগফল। ধারাবাহিক সংখ্যার যোগফল, যেমন 1 থেকে 19 পর্যন্ত সংখ্যার মনে করেন আপনার যোগফল করতে দিল, 1 থেকে 19 পর্যন্ত সংখ্যার আপনাকে যোগফল করতে দিল, তাহলে আপনি কিভাবে করে করবেন? তাহলে আমাদেরকে প্রথম মনে রাখতে হবে যে 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম করে যদি 19 পর্যন্ত যোগ বের করতে বলে, তাহলে 19 ইন্টু 19-এর পরের সংখ্যা যে 20 ভাগ হবে 2, ভাগ হবে 2। তাহলে এটার আমাদের অ্যান্সার চলে আসতেছে, কাটাকাটি করলে 10 মানে 190। আমি একটু কথাটা বলি, ভালো করে মনোযোগ দেন। এই কয়েকটা কোশ্চেনের অ্যান্সার আগে ভালো করে লিখে নেন। যে 1 যোগ 2 যোগ 3, ধরেন আপনার কাছে আছে এইভাবে করে আপ টু মনে করেন 10-এর মান বের করতে, অথবা আপনাকে আমি বললাম যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু আপনাকে 10-এর উপর স্কোয়ারের মান বের করতে, অথবা আপনাকে আমি বললাম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এরকম করে 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 আপনার 10-এর উপরে কিউবের মান বের করতে। এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখেন, খুবই খুবই সুন্দর করে মনে রাখেন জিনিসটা। এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। প্রথম জিনিসটা মনে রাখেন, সেটা হচ্ছে যে এইখানে শেষ যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে তার পরের সংখ্যা দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ কাটাকাটি করলাম, কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসতেছে 5, আর 5 গুণন 11 মানে হচ্ছে 55। এবং কিউবের মান বের করার ক্ষেত্রে শেষের সংখ্যাটা এবং তারপরের সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে একটা স্কোয়ার করব। অর্থাৎ এখানে যে 55 মানটা আসছিল, এই 55-এর উপর স্কোয়ারের মানটাই আসলে কিন্তু 55-এর উপর স্কোয়ার যেটা হয়, 55-এর উপর স্কোয়ার করলে হবে আসলে 5 6 30, 3025, এইটা হবে আসলে কিউবের মান। আর স্কোয়ারের মান হচ্ছে যে শেষ যেই সংখ্যাটা থাকবে তার সাথে তার পরের সংখ্যা গুণ করে তার এই দুইটার যোগফল 20 আর 10 আর 11 যোগ করলে যে 21 হয়, ভাগ হবে 6। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এখানে কাটাকাটি করলে এখানে 5 আসে, এখানে আসে 3, 3 সাথে 21, তার মানে 35 গুণন আসে 11, 35 আর 11 গুণ করলে আমাদের আসবে
385, তার মানে এটা আসবে হচ্ছে 385। অর্থাৎ অর্থাৎ দেখেন দেখেন যে আমাদের এইখানে আমরা যে অ্যান্সার যে করতেছি সেটা হচ্ছে 1 যোগ 2 যোগ 3, এইরকম করে আমরা আসলে n পর্যন্ত যোগ করলে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভিশন হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। দেখেন মানে এইখানে যদি n পর্যন্ত যোগ করতে বলে তাহলে এই 10 ইন্টু 10 প্লাস 1 মানে 10, মানে এখানে যদি n থাকে n ইন্টু n প্লাস 1, n প্লাস 1 মানে পরের সংখ্যাটা, এখানে যেই সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যা ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার যদি n পর্যন্ত যোগ করে n ইন্টু n প্লাস 1 ডিভিশন হচ্ছে 2। আবার যদি আমাকে বলা হয় কিউব 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এইটা যদি যোগ করতে বলে আপ টু n কিউব পর্যন্ত, তাহলে সূত্র হচ্ছে এই যে এই জিনিসটাই আমরা লিখবো n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2ই লিখবো, তার উপরে হবে হোল স্কোয়ার। তাহলে তার উপরে হবে হচ্ছে হোল স্কোয়ার। অর্থাৎ এইখানে যে মানটা হবে, এখানে যদি 55 থাকে তাহলে এর কিউবের মানগুলো হবে হচ্ছে 55 উপর স্কোয়ার, 55 উপর স্কোয়ার, মানে n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 দিয়ে হচ্ছে হোল স্কোয়ার। কথা কি বুঝছি? ডিভিশন 2 দিয়ে হচ্ছে হোল স্কোয়ার। এরপরে যদি আমার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু যদি n স্কোয়ার আসে, তাহলে সূত্রটা হইল n ইন্টু n প্লাস 1, মানে এই সংখ্যাটা তার পরের সংখ্যাটা এবং এই দুটোর যোগফল, n আর n যোগ করলে হবে টুয়াইস n প্লাস হচ্ছে 1 ডিভিশন হবে 6। এই তিনটা হচ্ছে সূত্র, এই সূত্রের আসছে 6। এই তিনটাই হচ্ছে আমাদের সূত্র। এর মধ্যে প্রাইমারিতে কিন্তু এইটা গতবার দ্বিতীয় ধাপে কিন্তু এই কোশ্চেনটা চলে আসছে, এই যে এইটা যে n ইন্টু n প্লাস 1 ডিভিশন ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভিশন 6, এইটা চলে আসছে প্রথম ধাপে। এইটার উপরে দুইটা কোশ্চেন আসছে এইটার উপরে। এখন আপনার এইটাও কোশ্চেন আসতে পারে, এই তিনটারই মধ্যে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। কথাটা কি বুঝছি কি বুঝি নাই? প্রথম থেকে আমি বলি যে n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 সেটা হচ্ছে n পর্যন্ত যোগফল, n কিউব পর্যন্ত যোগফল হচ্ছে এইটার উপরে স্কোয়ার দেওয়া, আর স্কোয়ার পর্যন্ত যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভিশন হচ্ছে 6। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি পারবো? যেমন আমরা যদি আরো দুই একটা কথা বলি, যেমন আমাদের কাজে লাগে এগুলো, যেমন আমাকে বলতেই পারে যে 1 যোগ 2 যোগ 3 এরকম করে করে 100 পর্যন্ত যোগফল কত। তাহলে আমরা কি বলবো 100 পর্যন্ত যোগফল কত? তাহলে 100 লিখবো, তারপরের সংখ্যাটা হচ্ছে 101 বাই 2 দিব, তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2। তাহলে এখানে আসলো 50, তার মানে 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 5 শূন্য 0, 5 একে 5, তার মানে 50 হলো অ্যান্সার। এরকম কিন্তু প্রায় সময়ই অ্যান্সার চলে আসে। ঠিক আছে, মুখস্থ করেন। এই সূত্র কতক্ষণ লাগে মুখস্থ করতে? কতক্ষণ লাগে? একেবারেই সময় লাগবে না। n ইন্টু n প্লাস 1, এই দুটা তো একই সূত্র, এই দুটো তো একই, n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 আর তারই উপরে স্কোয়ার দিলে হচ্ছে কিউবের সূত্র। শুধুমাত্র এটা মনে রাখার সিস্টেম হচ্ছে উপরেরটা n ইন্টু n প্লাস 1 তো আছেই, তার সাথে এই দুটোর যোগফল, এই যে n আর n যোগ করলে টুয়াইস n প্লাস 1, মানে এখানে n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভিশন হচ্ছে 6। ঠিক আছে, বুঝছি? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার দেন। 1 থেকে 20 পর্যন্ত যোগফল কত? এটা কি করলাম না? তাহলে 20 ইন্টু 21 বাই হচ্ছে 2, করছিলাম না? 210। এটা কি দুইবার আসছে নাকি? ও না, 1 থেকে 19 পর্যন্ত আসছিল, 1 থেকে এটা 19 পর্যন্ত ছিল, এটা হচ্ছে 20 পর্যন্ত। আচ্ছা, ওকে, ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন আরেকটা জিনিস শুনেন, আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হলো n সংখ্যক বিজোড় সংখ্যার প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে n স্কোয়ার। এটা মনে রাখবেন। যেমন আপনাকে আমি যদি বলি, হ্যাঁ, প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
তাহলে আপনার হবে 20 উপর স্কোয়ার, 20 উপর স্কোয়ার মানে 400। অর্থাৎ এই কোশ্চেনটা আপনার এইভাবে করেও দেওয়া থাকতে পারে, এই কোশ্চেন এইভাবে করেও দেওয়া থাকতে পারে, আবার এইভাবে দেওয়া থাকতে পারে যে 1 + 3 + 5 + 7 ডু 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 ডু, হ্যাঁ 20টি পদ, 20টি পদ, এইটার যোগফল কত? তাহলে কি করবেন, 1 এর পরে কি দিব, 1 এর পরে দিলাম 3, 3 এর পরে 5, তারপরে 7, এরকম করে যদি 20টা পদ থাকে তাহলে অ্যান্সার হবে 20 উপর স্কোয়ার মানে আমাদের হবে 400। কথা কি বুঝছি? ক্লিয়ার? এভাবে করেও কিন্তু দেওয়া থাকতে পারে। ক্লিয়ার? পারবো? আচ্ছা, এখন আমাদের অনেক সময় এইখানে এগুলো আমরা তাহলে এই জিনিসটা মনে রাখবো। আর জোরের বেলা যেই জিনিসটা হয়, জোর সংখ্যার বেলা, মনে করেন 2 + 4 + 6 প্লাস এইভাবে করে ডট 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 দিয়ে আপনার কাছে মনে করেন দেওয়া আছে যে প্লাস দিয়ে দেওয়া আছে মনে করেন 40, এইটা এর যোগফল কত? তো এইটার যোগফল কিসের 100 অ্যান্সার? 20টি পদ হইলে 20 উপর স্কোয়ার, 20 উপর স্কোয়ার মানে আমাদের আসবে হচ্ছে 400, অ্যান্সার হবে 400। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইটার অ্যান্সার কি হবে বলেন? এইটার অ্যান্সার কি হবে? কিভাবে করব? আপনি এইটাতে একটা সূত্র ইউজ করতে পারেন, এটা মনে রাখতে পারেন। কিভাবে আমি মনে রাখার সিস্টেম, এটার সূত্র হচ্ছে n × n+1 ডিভিশন 2 করা যায়, সেটা পরে। এটা কিভাবে করবেন দেখেন, আপনি এখানে যদি 2 কমন নেন, 2 কমন নিলে এই 2টার জায়গায় এখানে 1 চলে আসবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 3, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, সবগুলো 2 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 2 দিয়ে ভাগ গেলে এখানে চলে আসবে 20। তার মানে আলটিমেটলি আমরা জানি 1 থেকে 20 পর্যন্ত যোগফল কত, যে 20 ইন্টু হবে তারপরে সংখ্যা 21/2, তার মানে 20 × 21 করলেই আপনার অ্যান্সার চলে আসবে। যেহেতু 21 দ্বিগুণ হচ্ছে 42, তার মানে আমাদের 420 হবে হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বুঝছে কিনা? এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? যদি জোর থাকে তাহলে এই নিয়মে করবেন। আবার বুঝেন, আপনি 2 কমন নিলেন, 2 কমন নিলে 2 এর জায়গায় 1 আসলো, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, এরকম করে করে 40কে 2 দিয়ে ভাগ করলে 20। তো 2 তো কমন নিছেন, তাহলে 1 থেকে 20 পর্যন্ত যোগফল কত? 20 × 21/2, এই 2 কাটা গেল, 20 × 21 মানে 21 × 2 = 42, মানে 420 হচ্ছে অ্যান্সার। কথা কি বোঝা গেছে? 420 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝেছি? আচ্ছা, এখানে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে আপনার যদি কখনো n-তম পদ বের করতে হয়, যে এততম পদ বের করো, তাহলে সূত্র লাগাবেন হচ্ছে a + n-1 × d। আর যদি কয়টা পদ আছে এটা যদি বের করতে হয়, পদের সংখ্যা, তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ d, মানে অন্তর + 1, এই সূত্র আমরা ইউজ করব। আমরা এই দুইটা ফর্মুলাকে আগে আমরা চিন্তা করব। পদের সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ d প্লাস হচ্ছে 1। আর সমষ্টির সূত্র দুইটা আছে, যদিও আপনি একটা সূত্র ইউজ করতে পারেন, যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা। হ্যাঁ, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা। আপনি এটাই ইউজ করতে পারেন, এটা ইউজ করলে আপনার আসলে হয়ে যায়। তো এই সমান্তর ধারার ক্ষেত্রে আপনার বিভিন্ন টাইপের অঙ্কগুলো আমরা একটু চেক করি, দেখেন কিরকম আসছে। দেখেন, আমরা খেয়াল করি, আপনার যদি কোশ্চেন আসে এরকম, যে কোশ্চেন আসছে যে ধারাটির কোন পদ মানে পদের সংখ্যা আপনাকে বের করতে বলছে, পদের সংখ্যা কোন পদ হচ্ছে 383, তাহলে সেই ক্ষেত্রে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে প্রতিপদে যে বৃদ্ধি আছে, মানে ডি এর মান হচ্ছে 2 + 1, তার মানে 382 ভাগ হচ্ছে 2 + 1, এটা ইউজ করে ফেলবেন। 19 × 38, তার মানে আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে 192। তার মানে আমাদের অ্যান্সার চলে আসতেছে 192, আমাদের অ্যান্সার চলে আসবে 192। ওকে, আচ্ছা এটা দরকার নেই এখন। আচ্ছা, যোগফল নির্ণয়, আচ্ছা ওকে। আচ্ছা, এখন বলেন তো, এই ধরনের কোশ্চেন যদি আসে, ভালো করে বুঝেন,
এই ধরনের কোশ্চেন যদি আছে যে 5 থেকে 35 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলোর যোগফল কত, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। তাহলে প্রথমে আপনি পদ সংখ্যা বের করবেন। পদের সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে 5 থেকে 35 পর্যন্ত আপনাকে সংখ্যাগুলোর যোগফল বের করতে বসে, মানে 5-এর পরে 6, 6-এর পরে 7, এরকম করে 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 35 পর্যন্ত আপনাকে যোগফল বের করতে বসে। তাহলে আপনি পদের সংখ্যা বের করতে চাইলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রত্যেকটা পদে তো 1 করে ডিফারেন্স প্লাস হচ্ছে 1, তাহলে 30 প্লাস 1 মানে 31। এখানে পদ আছে মোট 31টা। এখন যদি আমি যোগফলের সূত্র বলি, যোগফলের সূত্র হচ্ছে প্রথম পদ আছে 5, শেষ পদ হচ্ছে আমাদের 35 ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 31। তার মানে 40 ভাগ 2 ইন্টু হবে 31, অর্থাৎ আমার কাটাকাটি করলে 20, তাহলে 31 দ্বিগুণে হচ্ছে 62, মানে 620 হবে আমাদের অ্যান্সার। দেখেন ভালো করে বুঝেন, এই কোশ্চেনটা একটু ভালো করে চেক করে নেন, দেখেন তো বুঝছেন কিনা, এটা কি ক্লিয়ার, বুঝছেন? এটা কি বুঝেছি আমরা যে 5 থেকে 35 পর্যন্ত যোগফল, আগে পদের সংখ্যা বের করতে হবে, তারপরে যোগফলের সূত্র বসাইতে হবে। পদের সংখ্যা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ d + 1, আর যোগফল হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা। এই দুটোই কিন্তু সূত্র, এই দুটো সূত্র আবার ইউজ করেন দেখি। 5 থেকে 45 পর্যন্ত যোগফল, তাহলে পদের সংখ্যা বের করলে 45 বিয়োগ 5 ভাগ প্রত্যেকটা পদে 1 করে বৃদ্ধি প্লাস হচ্ছে 1, তার মানে 41। এখন যোগফলের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে আমাদের পদের সংখ্যা, অর্থাৎ 50 ভাগ 2 ইন্টু আস্তে আস্তে 41, অর্থাৎ 25 গুণন 41। 41 আর 25 গুণ করলে 5 4 5 হচ্ছে 20, 2 4 দুগুণে হচ্ছে 8, 5 2 10, 10 20, 10 25 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেমন 36তম বিসিএস এ এটা আসছে, 36তম বিসিএস এ যেটা আসছে সেটা হচ্ছে 1-এর পরে 5 আছে, তারপরে 9 আছে, তারপরে এভাবে করে যাচ্ছে। এখানে যদি আমি পদের সংখ্যা বের করতে চাই, তাহলে 81 - 1 ভাগ প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স করে 4 করে ভাগ 4 প্লাস হচ্ছে 1, অর্থাৎ 80 ভাগ হচ্ছে 4 প্লাস 1, 80-কে 4 দিয়ে ভাগ করলে 20 আসে, 20 আর 1-এ মিলে 21। তার মানে যোগফলের সূত্র হচ্ছে আমাদের প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা, অর্থাৎ 82 ভাগ 2 ইন্টু হচ্ছে 21, তার মানে 41 গুণন আসতেছে 21। 41 আর 21 গুণ করলে যা আসে, 41 আর 21 গুণ করলে আমাদের এখানে তো 41ই আসে, এখানে 2 দিয়ে করলে 4 দুগুণে 8 আসে, তার মানে 1 6 8 মানে 861 হবে আমাদের অ্যান্সার। বুঝছেন কিনা দেখেন তো, এটা কি ক্লিয়ার, বুঝেছি? মানে প্রথমে এন এর মান, সবগুলো অঙ্ক কিন্তু একই নিয়মে করলাম, ভালো করে বুঝেন। শেষ পদ বিয়োগ প্রথম পদ, এই যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি মানে অন্তর প্লাস হচ্ছে 1, এটা করলে আপনি পদের সংখ্যা পাবেন। আর যোগফলের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আমরা কি বুঝেছি? বুঝেছি সবাই? ক্লিয়ার? ওকে। এখানে বলছে 29টি পদের সমষ্টি। একই রকমই অঙ্ক। আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে এখানে এইটা দেখতেছেন, এইটা হচ্ছে বিজোড় পদ। তো বিজোড় পদ ঠিক আছে, এখানেও আপনি পদের সংখ্যা বের করেন, এন এর মান কত হবে? শেষ পদ দেওয়া আছে 2x - 1, ডিভিশন প্রথম পদ হচ্ছে 1 ভাগ প্রত্যেকটা পদে বৃদ্ধি হচ্ছে 2 করে, মানে অন্তর হচ্ছে 2 করে প্লাস 1, তাহলে 2x - 2 ভাগ 2 প্লাস হচ্ছে আমাদের 1, অর্থাৎ 2 দিয়ে যদি লসাগু করি তাহলে 2x - 2 প্লাস হচ্ছে 2 কাটা যাচ্ছে, 2x/2 মানে আমাদের আস্তে আস্তে x, তার মানে পদের সংখ্যা হচ্ছে xটা। তাহলে আপনি যোগফল হচ্ছে আপনি হিসাব করলে x² পেয়ে যাবেন, তাই না? এইভাবে করে পেতে পারেন। দেখেন ভাইয়া, একটু আগে আমি বললাম না বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে x², আপনি এই x² ডিরেক্টলি এইভাবে করে লিখে দিতে পারেন। এখানে যেহেতু সবগুলা বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে পদ আছে কয়টা আমরা বের করে ফেললাম, পদ আছে এক্সট্রা, তার মানে অ্যান্সার হবে হচ্ছে x²। আপনি এইভাবে করে লিখতে পারেন। আবার কেউ যদি বলে না আমি যোগফলের ওই সূত্রটা ইউজ করব, সেটা হচ্ছে প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ আছে 2x - 1, ডিভিশন 2 ইন্টু পদের সংখ্যা হচ্ছে x, তাহলেও আপনি পেয়ে যাবেন 1 1 কাটা গেল 2x/2 ইন্টু হচ্ছে x, তার মানে 2 কাটা x আর x গুণ করলে x²। আপনি এইভাবে করেও x² পাবেন, আবার ডিরেক্টলি আমাদের যে সিস্টেম সেই সিস্টেম অনুসারেও x² পাবেন। সবাই কি বুঝছেন কাহিনীটা? সবাই কি বুঝছেন?
এটা কি বুঝলাম? মানে আমরা ইচ্ছা করলে মানে এই শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ অন্তর প্লাস 1, মানে আমি পদের সংখ্যা বের করলাম এক্সট্রা, এখন যোগফল ডিরেক্টলিও এক্স স্কোয়ার বলতে পারি, কারণ এটা বিজোড় স্বাভাবিক সংখ্যা, এখানে যতগুলো পদ থাকবে তার উপর স্কোয়ার হবে। আবার যোগফলে ডিরেক্টলি আবার সূত্রও ইউজ করতে পারি। সূত্র কি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা। তাহলে 1 1 কাটা গেল, টুয়াইস এক্স বাই 2, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার। আমরা কিন্তু দুইটাই বের করতে পারি। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? হ্যাঁ, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করা গেল, কারণ বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ, রাইট, বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ যেহেতু এটা। মানে আপনি এখানে মোট কয়টা পদ আছে সেটা বের করে ফেললেন ধরেন, এটা কি কঠিন লাগার কি আছে? এটা তো অত কঠিন কিছু না। আপনি এখানে বিজোড় স্বাভাবিক সংখ্যা যে আছে এখানে পদ কয়টা আছে, তাহলে শেষ পদ হচ্ছে টুয়াইস এক্স মাইনাস 1, মাইনাস প্রথম পদ হচ্ছে 1, ভাগ প্রত্যেকটা ডিফারেন্স অন্তর হচ্ছে 2 প্লাস 1, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ অন্তর প্লাস 1, এটা হচ্ছে সূত্র। তাহলে টুয়াইস এক্স মাইনাস 2 বাই হচ্ছে 2 প্লাস 1, অর্থাৎ 2 লসাগু করলে টুয়াইস এক্স মাইনাস 2 প্লাস 2 আসে, 2 2 কাটা, টুয়াইস এক্স বাই 2 মানে এক্স আসে। এক্স হচ্ছে পদের সংখ্যা, হচ্ছে এক্সট্রা। আমরা জানি বিজোড় স্বাভাবিক সংখ্যার জয়টা পদ থাকে ততর উপর স্কোয়ার হয় হচ্ছে যোগফল। এইভাবে করেও এক্স স্কোয়ার অ্যান্সার দিতে পারি, অথবা যোগফলের সূত্র প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা এক্সট্রা, এইটা করেও আমরা অ্যান্সার দিতে পারি। টুয়াইস এক্স বাই 2, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এভাবে করেও অ্যান্সার দিতে পারি। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, সাধারণত আপনারা গুণোত্তর ধারার ক্ষেত্রে এই টাইপের কোশ্চেন হলেও মনে রাখবেন যে, মনে করেন বলছে যে কত নাম্বার পদ, এইটা আপনি শুদ্ধি পরীক্ষা মিনিমাম মনে রাখবেন গুণোত্তর ধারার ক্ষেত্রে। যে এখানে দেখেন এইটা গুণোত্তর ধারা মানে কি, যে 1 বাই রুট 2, তাকে আমরা জানি √2 দ্বারা গুণ করলে আমরা আসলে 1 পাবো। তার মানে 1 পাইতে হইলে এইটাকে আমরা √2 দ্বারা গুণ করলে আমি আসলে এই পদটা পাবো। আবার তাকে যদি আবার √2 দ্বারা গুণ করি তাহলে এই পদটা পাবো, 1 কে √2 দ্বারা গুণ করলে √2 পাবো। তাহলে এইটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা 3 নম্বর পদ, এইভাবে করে করে কত নাম্বার পদটাই 8√2 হবে, এইটা আপনার 2 নিয়মে বের করা যায়। আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a r⁴n-1। আপনি ইচ্ছা করলে এমসিকিউতে এইভাবে না করে আপনি ডিরেক্টলিও করতে পারেন। সেটা কি? আপনি √2 দ্বারা গুণ করে যান। আমরা জানি √2 আর √2, আরেকটা যদি √2 গুণ করি, √2 আর √2 গুণ করলে হবে √2 এর উপর স্কোয়ার মানে 2। এরপরে যদি আরেকটা √2 গুণ করি তাহলে হবে 2 এর উপর 2 এর সাথে √2। এবার যদি আরও একটা √2 গুণ করি, আরেকটা √2 গুণ করলে √2 এর উপর স্কোয়ার মানে 2, 2 আর 2 মিলে হবে 4। আরেকটা √2 গুণ করলে হবে 4√2। আরেকটা যদি √2 গুণ করি, √2 এর উপর স্কোয়ার মানে 2 হবে, 4 দ্বিগুণে হয়ে যাবে 8। আরেকটা √2 গুণ করলে সেইটা হয়ে যাবে 8√2। তার মানে দেখেন, এইটা ছিল প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 9 নাম্বার পদ হবে 8√2। আমাকে বলেছে 8√2 হওয়া, 8√2 হচ্ছে 9 নাম্বার। আমরা কিন্তু এইভাবে করেও করতে পারি, এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা নিয়মে এটা কিন্তু করতে পারি যে হ্যাঁ, এই √2টা হইলে হচ্ছে আমাদের 9 নাম্বার পদ। আর এইটার আমাদের নর্মাল প্রসিডিওর হচ্ছে এরকম, যে এখানে প্রথম পদ a সমান হচ্ছে 1/√2, সাধারণ অনুপাত হচ্ছে আমাদের 1 ভাগ 1/√2, ভাগটা গুণ হয়ে গেলে 1 ইন্টু √2 মানে √2 হবে আর এর মান। সেখান থেকে n-তম পদের ফর্মুলা হচ্ছে a r⁴n-1। এ মানে প্রথম পদ হচ্ছে 1/√2 এবং n-তম পদটা কত দেওয়া আছে, 8√2 দেওয়া আছে, অর্থাৎ 1/√2 আর এর মান যদি আমরা ধরি হচ্ছে √2n-1 ইকুয়াল আসবে হচ্ছে আমাদের 8√2। এই √2 এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তার মানে √2n-1 সমান হচ্ছে √2 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে এটা 16। এবং আমরা জানি যে √2 এর উপরে n-1 ইকুয়াল হচ্ছে 2⁴। তার মানে 2⁴ মানে √2 এর উপরে স্কোয়ার মানে যেহেতু আমাদের 2, তার মানে √2⁴ হবে। তার মানে n-1 ইকুয়াল 8, তার মানে n এর মান হবে 9। এটা একটু ডিফিকাল্ট হবে, দরকার নাই। আমাদের প্রাইমারির জন্য আমি যেগুলো আগেরগুলো বুঝাইলাম এগুলো করলেই আসলে হয়ে যাবে। স্যার গুণোত্তর ধারার কি আসার সম্ভাবনা আছে? কম, গুণোত্তর ধারার আসার সম্ভাবনা কম। আমি একটু বলে রাখি, আপনাদের ধারার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে প্রথম টাইপের ধারাগুলো, আমি যেগুলো প্রথম টাইপে যেগুলো ধারা করিয়েছি। আর তারপরে
ধারাবাহিক সংখ্যার ধারা, মানে প্রথম টাইপের ধারা মানে এই যে এরকম সিরিজ দেওয়া থাকে, হ্যাঁ, এই ধারাগুলো বেশি আসে, এগুলো বেশি আসে, যেগুলো করাইলাম এগুলো বেশি আসে, এগুলো বেশি আসবে। এইগুলো না আসলে আপনার আসবে ধারাবাহিক সংখ্যার যোগফল আসে। ধারাবাহিক সংখ্যার যোগফল মানে 1 থেকে 19 পর্যন্ত, এই যে এগুলা, এই সূত্রগুলোর অঙ্কগুলো এগুলো আসে, সূত্র আকারেও আসে। এইটাও না আসলে সমান্তর ধারার নর্মাল অঙ্ক আসবে, সমান্তর ধারার নর্মাল অঙ্ক আসবে, এই যে বিজোড় স্বাভাবিক সংখ্যা বা এরকম কততম পদ। আর না আসলে গুণোত্তর ধারা আসতে পারে, তবে গুণোত্তর ধারার আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম, খুবই কম। ঠিক আছে, গুণোত্তর ধারার সম্ভাবনা আসার সম্ভাবনা খুবই কম। তারপর একটু দেখাই দিলাম। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।